জি। আচ্ছা, রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ সব টেকনিক্যাল সাপোর্টের জন্য। আর এখনো দেখছি যে মানুষজন ঢুকছে, তো আপনারা একটু দেখেন আর কি, আমি আর ওইদিকে নজর দিচ্ছি না। ঠিক আছে ভাইয়া? জি ভাই, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা তাহলে আমরা দেরি না করে শুরু করে ফেলি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। আচ্ছা, এমব্রায়োলজি কোর্সে সবাইকে স্বাগতম। আর এমব্রায়োলজিতে হচ্ছে যে তোমরা অনেকেই হচ্ছে ওই আমার জেনারেল এমব্রায়োলজি ক্লাসগুলো করছিলা। আর এছাড়া এখানে অনেকেই ডিএমসিয়ান আছো। ডিএমসিয়ানদের অনেকেও হয়তো আমার আমি তোমাদের হয়তো কিছু জিনিস পড়িয়েছিলাম কয়েকদিন আগে। তো এর মধ্যে সিভিএস এমব্রায়োটাও মনে হয় কয়েকজনকে পড়েছিলাম অল্প করে। তো যাই হোক, আমি আবার আজকে শুরু করছি, সিভিএস থেকে শুরু করছি, সিস্টেমিক থেকে। কারণ এখন সব ফার্স্ট ইয়ার যারা, তাদের তো সব হচ্ছে সিস্টেমিক চলছেই। এছাড়া যারা সেকেন্ড ইয়ার আছো তাদের তো সিস্টেমিক এবং জেনারেল দুটোই লাগবে। তো আমি আগে সিস্টেমিকটা শুরু করছি, কারণ হচ্ছে যে কয়েকদিন আগে জেনারেলটা নিয়েছিলাম মেডিবি এর পক্ষ থেকে। তো ওই তিনটা ভিডিও তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে হয়তো দেখোনি, বাট নানদালেস হচ্ছে আমি শুরু করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে শুনতে পাচ্ছ সবাই? আশা করি শুনতে পাচ্ছ তো, তাই না? জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে ফার্স্টে হচ্ছে যে আমি যেহেতু হচ্ছে তোমার এটা সিস্টেমিক এমব্রায়োলজি সিভিএস, ফার্স্টে আমি একটু ট্রাইল্যামিনার জার্ম রিস্কের ছবিটা একটু তোমাদেরকে এঁকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে জিনিসটা কেমন ছিল। আমার ছবি আঁকা বেশ ভালো হবে না, বাট আশা করি যে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে একটোডার্ম, এটা ছিল হচ্ছে মেসোডার্ম, আর এটা ছিল এন্ডোডার্ম। আচ্ছা, মেসোডার্মটা আসলে আরেকটু ফ্র্যাগমেন্টেড ছিল, আমরা যদি একটু মনে করি। একটু এন্ডো আর মেসোডার্মের আবার মেসোডার্মটা যেই জায়গায় সেই জায়গায় কিছু স্পেসিফিক জিনিস ছিল। সবার মাঝখানে ছিল নটোকর্ড, আর মেসোডার্মটা ছিল তিনটা লেয়ারে। নটোকর্ডের ঠিক পাশে ছিল প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, তার পাশে ছিল ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর সবচেয়ে ল্যাটারালি ছিল ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এই ল্যাটারাল প্লেট মেসোডার্মের স্ট্রাকচারটা একটু স্পেশাল ছিল, এরকম অনেকটা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার নটোকর্ড, এই ছিল হচ্ছে আমার প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, এই ছিল হচ্ছে আমার ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এই ছিল হচ্ছে আমার ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আচ্ছা, এখন ল্যাটারাল প্লেট মেসোডার্মটা নিয়ে আমরা একটু কিছু কথা একটু বলি। ল্যাটারাল প্লেট মেসোডার্মটা স্ট্রাকচারটা একটু অন্যরকম। দেখো, এটার একটা পার্ট হচ্ছে, দেখো এটা তো একটোডার্ম, আর 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 এটা তো এন্ডোডার্ম। তো এটার একটা পার্ট হচ্ছে ক্লোজ টু দ্য একটোডার্ম, আর একটা পার্ট হচ্ছে ক্লোজ টু দ্য এন্ডোডার্ম। আচ্ছা, তো যেই পার্টটা হচ্ছে তোমার ক্লোজ টু দ্য একটোডার্ম, সেই পার্টটাকে বলা হয় সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর যেই পার্টটা হচ্ছে এন্ডোডার্মের কাছাকাছি, এন্ডোডার্মের কাছাকাছি, সেই পার্টটাকে বলা হয় স্প্ল্যাঙ্কনো প্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলে নিতে ভুলে গেছি। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য আমি সময় দেব। ওই সময় তোমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করো। এর মধ্যে আমি হচ্ছে এমনিতে তোমাদেরকে হয়তো কিছু জানতে চাইতে পারি জাস্ট ইন্টারঅ্যাকশনের জন্য, বাট কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা পরে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্মের দুইটা লেয়ার। আচ্ছা, ল্যাটারাল প্লেট মেসোডার্মের আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেহেতু এটার নাম, সেহেতু আরেকটা মেসোডার্মও আছে, ওটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা তোমরা জেনারেল এমব্রায়োলজিতে পড়েছো। ওইটা ছিল এমব্রায়োর বাইরে, ওইটা এমব্রায়োর সাপোর্টিং স্ট্রাকচার তৈরি করতো। আর এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এমব্রায়োর ভিতরে, এটা এমব্রায়োর ভিতরে স্ট্রাকচার গঠন করবে। এজন্য এটার আরেকটা স্পেসিফিক নাম হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে ল্যাটারাল প্লেট মেসোডার্ম ইজ ইকুয়াল টু ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আবার ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্ম বা ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটা দুইটা লেয়ার আছে, সোম্যাটোপ্লুরিক লেয়ার, একটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। সোম্যাটোপ্লুরিক লেয়ারটা এনক্রোচেস টুয়ার্ডস দ্য একটোডার্ম,
আর splanchnopleuric layer encroaches towards the endoderm. আচ্ছা, তাহলে আমরা এখন সরি আচ্ছা আমরা তাহলে এখন একটু কিছু কথা বলি যে আমাদের যেই কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কোথা থেকে ডেভেলপ করে। ইট ডেভেলপস ফ্রম দ্য splanchnopleuric layer of lateral plate mesoderm. তুমি যখন ভাইভাতে মানে তুমি যখন হার্টের ভিসেরা ধরবে, প্রত্যেকটা ভিসেরা থেকে এমব্রায়ো রিলেটেড একটা কোয়েশ্চেন কিন্তু থাকে। সেই একটা কোয়েশ্চেন যদি মানে এমন হতে পারে যে মানে ফ্রম হুইচ পার্ট অফ দ্য trilaminar germ disc is the cardiovascular system derived from, তখন তোমরা বলবা যে it is derived from the splanchnopleuric layer of the lateral plate mesoderm অথবা splanchnopleuric layer of the intraembryonic mesoderm. আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবে যে where does the heart develop, মানে হার্টটা কোথায় ডেভেলপ করে, সাইট অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হবে খুবই মানে টেকনিক্যাল বাট খুবই সহজ অ্যান্সার, ইনটু দ্য ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি, ইনটু দ্য ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আচ্ছা, এটা আপাতত মাথায় রাখো, আমি একটু 5 মিনিটের মধ্যে তোমরা এই জিনিসটার মানে কি তোমরা আশা করি বুঝে যাবে। আচ্ছা, আমি তাহলে এমব্রায়োটা আরেকবার আঁকছি। ট্রাইল্যামিনার জার্ম ডিস্কটা এই হচ্ছে এক্টোডার্ম, এই হচ্ছে এন্ডোডার্ম। আমার ছবি খুব বেশি ভালো হবে না বাট বুঝতে পারলে হলো। এই ছিল নটোকর্ড, এই ছিল প্যারাক্সিয়াল মেসোডার্ম, এই ছিল ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এই হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। দেখো তোমরা এই যে ল্যাটারাল প্লেট মেসোডার্মের যে দুইটা পার্ট, এই দুই পার্টের মধ্যে মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটাতেই হচ্ছে সিভিএস এর ডেভেলপমেন্ট হওয়া স্টার্ট হবে। এই জায়গাটাতে সিভিএস এর ডেভেলপমেন্ট হওয়া স্টার্ট হবে বাইল্যাটারালি, দুই পাশে। তাহলে খেয়াল রাখবে ল্যাটারাল প্লেট মেসোডার্মের দুইটা যে পার্ট প্ল্যাঙ্কনোপোরিক সোমাটোপ্লোরিক লেয়ার, এর মাঝে হচ্ছে বাইল্যাটারালি সিভিএস ডেভেলপ হওয়া শুরু করবে, বাইল্যাটারালি। আচ্ছা, কিভাবে ডেভেলপ হওয়া শুরু করবে একটু খেয়াল করো। ল্যাটারাল প্লেট মেসোডার্মের এই জায়গায় কিছু সেল অ্যাপিয়ার করবে, কিছু সেল, এরকম অনেকগুলো সেল অ্যাপিয়ার করবে দুই পাশে, বাইল্যাটারালি অনেকগুলো সেল অ্যাপিয়ার করবে। এই সেলগুলোকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়। এই সেলগুলোর নাম হচ্ছে এনজিওজেনিক সেল, এনজিওজেনিক সেল। এনজিও মানে হচ্ছে ভেসেল, আর জেনিক মানে হচ্ছে মানে যে হচ্ছে ভেসেল এর উৎপত্তি করে। তো কিছু সেল তৈরি হবে এই ল্যাটারাল প্লেট মেসোডার্মের এই জায়গাগুলোতে, যাদেরকে আমরা বলবো এনজিওজেনিক সেল। এই সেলগুলো ফার্স্টে আলাদা আলাদা থাকবে, ডিসক্রিট ভাবে থাকবে। তারপর একটা সময় এই সেলগুলা গুচ্ছাকৃতি হয়ে যাবে, গুচ্ছাকৃতি হয়ে এরকম একটা হর্স শু শেপড একটা তারা নিবে, হর্স শু শেপড একটা স্ট্রাকচার, হর্স শু শেপড স্ট্রাকচার। এই যে তোমার এই যে আমি যে জায়গাটা পয়েন্ট আউট করে দেখিয়েছি, এই জায়গাতেই বাইল্যাটারালি হর্স শু শেপড স্ট্রাকচার তৈরি হবে। এই হর্স শু শেপ স্ট্রাকচারকে বলা হয় এনজিওজেনিক সেল ক্লাস্টার, এনজিওজেনিক সেল ক্লাস্টার। এনজিওজেনিক সেল ক্লাস্টার, এই হচ্ছে এনজিওজেনিক সেল ক্লাস্টার। এবং এনজিওজেনিক সেল ক্লাস্টারের মধ্যে এই যে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় একই নাম, হর্স শু শেপড ক্যাভিটি। আচ্ছা, আমি আবার তাহলে সামারাইজ করে বলি। ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এখানে কিছু সেল অ্যাপিয়ার করবে, ওদেরকে বলা হয় এনজিওজেনিক সেল। এই এনজিওজেনিক সেলগুলো একত্রিত হয়ে ক্লাস্টার অফ সেল তৈরি করবে, যাদেরকে বলা হয় এনজিওজেনিক সেল ক্লাস্টার। দে লুক লাইক দিস এন্ড দিস। এবং এই সেল ক্লাস্টার গুলার স্ট্রাকচার হবে হর্সশু শেপড, আবার ওদের মধ্যে ক্যাভিটি থাকবে, ওই ক্যাভিটিটাকে বলা হবে হর্সশু শেপড ক্যাভিটি। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করি। এনজিওজেনিক সেল, এনজিওজেনিক সেল ক্লাস্টার,
and horseshoe shaped cavity এবং এটা bilaterally থাকবে bilaterally। আচ্ছা এখন তাহলে আমরা এমব্রায়োটাকে কিন্তু একটা প্লেটের মতো করে আঁকছি, যেখানে ল্যাটারাল প্লেট মেসোডার্মটা ছিল বাইল্যাটারালি প্রেজেন্ট এবং হর্সশু শেপড ক্যাভিটি বা এনজিওজেনিক সেল ক্লাস্টার এটাও ছিল বাইল্যাটারালি প্রেজেন্ট। কিন্তু আমাদের হার্ট তো একটা, তাই না? সো আর আমরা জানি যে আমাদের বডিটা প্লেট শেপ না, আমাদের বডিটা টিউবুলার শেপড। তো তোমরা জানো যে গ্যাস্ট্রুলেশনের পর, মানে গ্যাস্ট্রুলেশন মানে কি, বাইল্যামিনার জার্ম ডিস্ক থেকে যে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক হয় সেটাই তো গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশন পরই হচ্ছে এমব্রায়োটা এরকম প্লেট শেপড হয়, বাট এমব্রায়োটা তো প্লেট শেপ থাকে না, আমাদের বডি তো প্লেট শেপ থাকে না, এটা আস্তে আস্তে একটা টিউবুলার শেপ হয়ে যায়, এরকম করে টিউবুলার শেপ হয়ে যায়। তাহলে দেখো আমি তাহলে টিউবুলার শেপড এমব্রায়োটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। সবার বাইরে হচ্ছে এক্টোডার্ম থাকবে, যে প্লেট আকৃতির যে এক্টোডার্মটা আমি ফার্স্টে এঁকেছিলাম সেই এখন গোল হয়ে গিয়েছে, আর সবার ভিতরেও থাকবে এন্ডোডার্ম, সেও থাকবে তোমার এরকম টিউবুলার শেপড। আচ্ছা তাহলে মেসোডার্ম গুলো এখন এর মাঝে থাকবে। আগে সবার মাঝখানে নটোকর্ডটা এঁকে ফেলি। এই হচ্ছে নটোকর্ড, নটোকর্ডের দুই পাশে থাকবে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। সাপোজ এই যে গ্রিন কালার এটা হচ্ছে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, তারও দুই পাশে থাকবে সাপোজ ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর তার দুই পাশে থাকবে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। কিন্তু ল্যাটারাল প্লেট মেসোডার্মটা কিন্তু এতটা ছোট থাকবে না, এটার ফুল স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি। এটা যেই পার্টটা এক্টোডার্মকে এনক্রোচ করছিল সেটা পুরা এক্টোডার্মের ইনার লাইনিং বরাবর স্ট্রেচড হবে, আর যেই পার্টটা এন্ডোডার্মকে এনক্লোজ করছিল সে পুরা এন্ডোডার্মের গা ধরে স্ট্রেচড হবে। আবার এই পাশেও ঠিক একই, ঠিক এক্টোডার্মের যেই দিকে এনক্রোচ করছিল সে এক্টোডার্মের সাইড ঘেঁষে হচ্ছে স্ট্রেচ করবে, আবার যেই পার্টটা এন্ডোডার্মের সাথে থাকার কথা ছিল সে ঠিক এন্ডোডার্মকে ধরে হচ্ছে স্ট্রেচ করবে। সরি আমি এখানে আসলে মিলাই ফেলছি। আচ্ছা তাহলে এই পার্ট এই যে এভাবে, এখন আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছিল আমার ল্যাটারাল প্লেট মেসোডার্মটা। দেখো এই হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর এই যে যেই পার্টটা হচ্ছে এন্ডোডার্মের কাছে এই পার্টটা হচ্ছে তোমার স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আচ্ছা আর এই যে দেখো তোমার সোমাটোপ্লুরিক লেয়ার, আর দেখো এই হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার আর এই হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, এই হচ্ছে তোমার স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার আর এই হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। এই যে মাঝে যে এই যে ফাঁকা একটা ফাঁকা জায়গা থাকলো, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। আচ্ছা আমি একটু সহজ করে বলছি। স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার থাকে ভিসেরার কাছে অথবা এন্ডোডার্ম ডিরাইভ স্ট্রাকচারের কাছে, সোমাটোপ্লুরিক লেয়ারটা থাকে বডি ওয়ালের কাছে অথবা এক্টোডার্ম ডিরাইভ স্ট্রাকচারের কাছে, আর এই দুই লেয়ারের মাঝে একটা ক্যাভিটি তৈরি হয়, এই যে কমলা কালার দিয়ে যেটা দেখিয়েছি এটার নাম হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। COELOM। আচ্ছা সিলোম মানে কি তোমরা জানো? সিলোম মানে হচ্ছে দেহ গহ্বর, সিলোম মানে হচ্ছে দেহ গহ্বর। এখন একটু মিলিয়ে একটু বলি, তোমরা সবাই কিছু কিছু ক্যাভিটির নাম শুনেছো, প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম। আচ্ছা এই প্রত্যেকটারই কিন্তু প্যারাইটাল লেয়ার আছে আবার ভিসরাল লেয়ার আছে, আর এই দুই লেয়ারের মাঝে একটা ক্যাভিটি আছে। প্যারাইটাল লেয়ারটা ডিরাইভড ফ্রম সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এই যে প্রত্যেকটা ক্যাভিটিরই প্যারাইটাল লেয়ার, প্রত্যেকটা কাভারিং এর প্যারাইটাল লেয়ার ডিরাইভ ফ্রম দ্য সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর প্রত্যেকটা ক্যাভিটিরই ভিসেরাল লেয়ারটা ডিরাইভ ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর মাঝের ক্যাভিটিটা ডিরাইভ ফ্রম এই ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। মাঝের ক্যাভিটিটা ইট ইজ ডিরাইভ ফ্রম দ্য ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। আচ্ছা আমি
জায়গা বাড়িয়ে নিচ্ছি। Okay. আচ্ছা, তাহলে এখন তোমরা আশা করি এই ছবিটা আঁকলে একটু বুঝতে পারবে। আমি যে তখন একটা ছবি এঁকেছিলাম এরকম দুই পাশেই, আর এর মাঝে হচ্ছে আমি এনজিওজেনিক সেল ক্লাস্টারটা দেখিয়েছিলাম, তাহলে এই জায়গাটা থেকে কিন্তু হার্টের প্যারেটাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম আসবে, এই জায়গাটা থেকে হার্টের ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম আসবে, আর মাঝের এই জায়গাটা থেকে কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভিটি আসবে। তাহলে আমি যে একটু একটা কথা বললাম যে হার্ট ডেভেলপস ইনটু দ্য ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই কথাটা কিন্তু এখন মানে আমরা মোটামুটি বুঝতে পারতেছি। আচ্ছা, আমি তো এটা ফ্ল্যাট এমব্রায়োর ছবি হয়ে গেল, আমি তো একটা গোল এমব্রায়ো আঁকছিলাম, সেই এমব্রায়োটা আমি আরেকবার আঁকি। এই হচ্ছে আমার একটোডার্ম, এই হচ্ছে আমার এন্ডোডার্ম, নটোকর্ড, প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আর হচ্ছে তোমার সোমাটোপ্লুরিক লেয়ার, স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার। আচ্ছা, তাহলে আমার যে এনজিওজেনিক সেল ক্লাস্টারটা আগে বাইল্যাটারালি যে ছিল, এরকম বাইল্যাটারালি, যখন আমাদের এমব্রায়োটা একটা ফ্ল্যাট শেপ থেকে এরকম গোল হয়ে যায়, তখন এনজিওজেনিক সেল ক্লাস্টারটাও they unite from both side into the midline of the body. তখন আর এরকম বাইল্যাটারালি আলাদা আলাদা এনজিওজেনিক সেল ক্লাস্টার থাকে না, তখন বডির মাঝখানে একটা সিঙ্গেল এনজিওজেনিক সেল ক্লাস্টার তৈরি হয়ে যায়। তাহলে শুরুতে আমরা যেই এনজিওজেনিক সেল ক্লাস্টারের কথা বলেছি বাইল্যাটারাল, তারা এখন বডির মাঝখানে এসে ইউনাইট করে একটা সিঙ্গেল সেল ক্লাস্টার, একটা সিঙ্গেল টিউব তৈরি করবে। এটা কিন্তু একটা সিঙ্গেল ক্রস সেকশন। আমাদের এমব্রায়োটা কিন্তু অনেকটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, তো একটা ক্রস সেকশনে যদি এরকম দেখা যায়, তাহলে এটার অ্যাকচুয়াল শেপটা কিন্তু অনেকটা এরকম একটা টিউবুলার শেপড, লম্বা একটা টিউবুলার শেপড। তাহলে আমি আবার শুরু থেকে বলছি, দুই পাশে এনজিওজেনিক ক্লাস্টার, দে ইউনাইট ইন দ্য মিডলাইন এন্ড দে ফর্ম এ টিউব। এবং এটার লোকেশনটা কোথায়? বিটুইন সোমাটোপ্লুরিক এন্ড স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম অথবা ইনটু দ্য ফিউচার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এবং এই জিনিসটার একটা টিউবুলার শেপ, এবং এই জিনিসটাকেই আমরা একটা নামে চিনি, এটা নাম হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কিছুই জানলাম, তবে কোনটা না জানলেই নয় একদম, কি তাহলে আমরা নতুন টার্মগুলো কি? একটা হচ্ছে এনজিওজেনিক সেল ক্লাস্টার, একটা হচ্ছে হর্সশু শেপড ক্যাভিটি, এটা ফার্স্টে থাকে বাইল্যাটারালি প্রেজেন্ট। যখন এমব্রায়োটা ফোল্ড করে টিউবুলার শেপ হয়, তখন এনজিওজেনিক সেল ক্লাস্টার দুইটা বডির মিডলাইনে এসে একটা টিউব ফর্ম করে, এই টিউবটার নাম হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব। আচ্ছা, এখন পর্যন্ত আমি যতটুকু বললাম, এতটুকু নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে, বা কেউ কোনো টপিক বুঝতে পারোনি আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আনমিউট করে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। দুই পাশে যে সোমাটোপ্লিউরিক লেয়ার দুটো আসতেছে ভাই, ওটা কি দুইটা জয়েন করবে ভাই মাঝখানে এসে? এই যে ভাই, মানে তুমি বলতে চাচ্ছ যে এই জিনিসটা, এই জায়গাটা, মানে এই না ভাই, জায়গাটাকে দুই পাশে জয়েন করবে কিনা? নিচের দিকে ভাই, নিচের দিকে আচ্ছা, ভাই, আচ্ছা। যে আচ্ছা, ঠিক আছে। জি ভাই, জি ভাই, ওই জায়গায় জয়েন করে তারা একটা সিঙ্গেল একটা এন্টিটি হয়ে যাবে। ফোল্ড করার পর যখন ফোল্ডিং কমপ্লিট হয়ে যাবে, তখন বডির কিছু কিছু জায়গায় একটা রেমনেন্ট রয়ে যাবে, যে মানে এটা দুই দিক থেকে আসছে। যেমন আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে আমরা যেই আমাদের যে হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতে পাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে মাঝখানে একটা দাগ থাকে, আমরা দেখলে মনে করতে পারি যেটা দুই সাইড থেকে আসছে। তারপর আমাদের যে স্ক্রোটাল স্কিন বা লেবিয়াল স্কিন, সেগুলো কিন্তু একটা রেমনেন্ট রয়ে যায়, যে দুই সাইড থেকে এসে জয়েন করছে। ঠিক আছে ভাইয়া, জয়েন করে যায়।
প্রত্যেকটা স্ট্রাকচারই মিড লাইনে এসে জয়েন করে যায়, বাট কিছু কিছু জায়গায় রেমনেন্ট রয়ে যায় যে তারা দুই জায়গা থেকে আসছিল, দুই সাইড থেকে আসছিল। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া এনজিওজেনিক্স এর ব্যাপারটা একটু ক্লিয়ার হচ্ছিলাম না, ওটা একটু বললে ভালো। আচ্ছা আচ্ছা, কিছু সেল অ্যাপিয়ার করে ল্যাটারাল প্লেট মেসোডার্মের দুই লেয়ারের মধ্যে। এই সেলগুলোই পরবর্তীতে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্ম দিবে। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা বড় পার্ট হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের ল্যাটিন নাম হচ্ছে এনজিও। যেহেতু এই সেলগুলা ফিউচার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে অ্যারাইজ করে, এই জন্য এদের নাম হয় এনজিওজেনিক সেল। এগুলো যখন ক্লাস্টার তৈরি করে ফেলে, এই ক্লাস্টারটার নাম হয় এনজিওজেনিক সেল ক্লাস্টার। এমব্রায়ো যখন ফোল্ড করে যায় তখন দুই পাশের এনজিওজেনিক সেল ক্লাস্টার একসাথে ফিউজ হয়ে একটা সিঙ্গেল টিউব হয়ে যায়। এটাকে বলা হয় প্রিমিটিভ হার্ট টিউব। এখন বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস পয়েন্ট? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো জিনিস মনে হয় যে বুঝতে কষ্ট হচ্ছে, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু বলে দেই। আমি তোমাদের জন্য একটা জিনিস দিব, যে আমি ল্যাংম্যান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন অংশটা তোমরা পড়তে পারবে, পড়লে তোমরা কিছুটা বুঝতে পারবে এবং তোমাদের কাজে লাগবে, সেই অংশটা আমি হাইলাইট করে একটা ফাইল বানিয়ে তোমাদেরকে আজকে ক্লাসের পরে দিয়ে দেব। যেমন আমার কাছে, যেহেতু আজকে সিভিএস পড়াচ্ছি, আজকে ক্লাসের পর সিভিএস পুরো চ্যাপ্টারটাই দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো পড়া শুরু করতে পারো। আরেকটা জিনিস, আমি যেভাবে সিম্পলিফাই করে বলছি, ল্যাংম্যানে এতটা সিম্পলিফাই করে নেই। অনেক কথাবার্তা আছে যেগুলা সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছে, সেই কথাগুলাকে আমরা অনেক সামারাইজ করে মোটা দাগে সিম্পলিফাই করে বলছি। তো তুমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড যদি মিল খুঁজতে যাও বইয়ের সাথে পাবা না, তবে ব্রড সেন্সটা মিল থাকবে। কিন্তু তোমাদের মানে ডাক্তারি জীবনের জন্য বা পরীক্ষার জন্য কিন্তু ব্রড সেন্সটাই দরকার, ডিপে যাওয়ার দরকার নেই। কারণ ডিপে যাওয়ার দরকার তাদের জন্য যারা অ্যানাটমিস্ট হবে বা এমব্রায়োলজিস্ট হবে বা গবেষণা করবে পোস্ট গ্রাজুয়েশনের সময়। আমরা ফার্স্ট প্রফের জন্য বলো বা হচ্ছে এমবিবিএস এর জন্য আমি যতটুকু বলছি ততটুকুই স্যার ম্যাডামরা কিন্তু এর বাইরে একদমই যায় না। আশা করি তোমরা অতটুকু পড়বে এবং বই থেকে দাগিয়ে দেব ততটুকু পড়ে বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রিমিটিভ হার্ট টিউবটা একটু এঁকে ফেলি। প্রিমিটিভ হার্ট টিউবটা জাস্ট ফার্স্টে এরকম একটা মানে নর্মাল একটা টিউবের মতো থাকে, এখানে কোনো স্পেশাল কিছু দেখা যায় না। আচ্ছা, যে কোনো টিউবেরই একটা ক্রেনিয়াল এন্ড থাকে, একটা কর্ডাল এন্ড থাকে। তো এই টিউবের একটা ক্রেনিয়াল এন্ড আছে, একটা কর্ডাল এন্ড আছে। তো আমি কিন্তু আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল রাখো, আমি কিন্তু কোনোটারই কোনো দিন বা তারিখ বলছি না যে কোনটা কততম দিনে হয় না হয়, কারণ এগুলো আসলে না বুঝে মুখস্থ করারই শামিল। এগুলো তোমরা বই থেকে যখন পড়বা তখন জাস্ট দেখে মাথায় রাখলে হবে রাফলি যে অততম দিনে। যেমন আমার যতটুকু মনে পড়ে এইসব ঘটনা কিন্তু 20 দিনের পর থেকে শুরু হয়। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না দেখে আমার মনে নাই, যদি আমার মনে থাকতো তাহলে অবশ্যই এটা ইম্পর্টেন্ট হইতো। যাই হোক, ক্রেনিয়াল এন্ড আর কর্ডাল এন্ড এটা একটু আমরা খেয়াল রেখে এখন আমরা তাহলে একটু দেখি। প্রিমিটিভ হার্ট টিউবটা ফার্স্টে একটা এরকম নরমাল একটা টিউবের মতো থাকে, যে কোনো টিউবের মতোই প্রিমিটিভ হার্ট টিউবটাও। সাপোজ টিউব মানে তো ফাঁপা, নল আকৃতি, এটা একটা ফাঁপা একটা টিউব থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রিমিটিভ হার্ট টিউবটাতে কিছুদিন পর কিছু কনস্ট্রিকশনস অ্যাপিয়ার করে। কনস্ট্রিকশন মানে হচ্ছে, ছবি আঁকলে বুঝতে পারবে যে কনস্ট্রিকশন মানে কি। কনস্ট্রিকশন, এই হচ্ছে একটা কনস্ট্রিকশন, এই হচ্ছে একটা কনস্ট্রিকশন, এই হচ্ছে একটা কনস্ট্রিকশন, এই হচ্ছে একটা কনস্ট্রিকশন। আচ্ছা যাই হোক, আমি টিউবটা ইনিশিয়ালি বেশি বড় এঁকে ফেলছি, এখন আর বেশি বড় আঁকতে পারতেছি না। যাই হোক, তো এই ছিল আমার যে হার্ট টিউবটা। এই হার্ট টিউবটাতে তাহলে এখন দেখো অনেকগুলা ভাঁজ বা খাঁজ অ্যাপিয়ার করছে, দেখছো? অ্যাপিয়ার করার পর এটা কয়টা ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে গেছে একটু খেয়াল করো, 4টা ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে গেছে। এখনো কর্ডাল এন্ড ক্রেনিয়াল এন্ড আমরা খেয়াল রাখি, এই 4টা ফ্র্যাগমেন্টের আমরা একটু নামকরণ করি। সবচেয়ে নিচের যেই কনস্ট্রিকশন বা পার্ট, এটা নাম হচ্ছে সাইনাস ভেনোসাস।
2 নাম্বার যে কনস্ট্রিকশন এটা নাম হচ্ছে প্রিমিটিভ এইট্রিয়াম। তার উপরে যে কনস্ট্রিকশন এটা নাম হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। তার উপরে যে কনস্ট্রিকশন এটার নাম হচ্ছে বালবাস কর্ডিস। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। কয়েকদিন পর এই সাইনাস ভেনোসাসটা 2 সাইডে ডানে বামে 2 ভাগে ভাগ হয়ে যায়, আর বালবাস কর্ডিসটা উপরের নিচে 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে কি বললাম? সাইনাস ভেনোসাসটা ডানে বামে 2 ভাগে ভাগ হয়ে যায়, আর বালবাস কর্ডিস উপরে নিচে 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে আমি এখন ওই ফর্মটা আঁকছি। এই হচ্ছে সাইনাস ভেনোসাস যে বাইল্যাটারাল 2 ভাগে ভাগ হলো সেটা। প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা তার মতোই আছে, প্রিমিটিভ ভেন্ট্রিকলটা আগের মতোই আছে, কিন্তু বালবাস কর্ডিসটা 2 ভাগে ভাগ হয়ে যায়, আরো 2টা ভাগে আরো 2টা কনস্ট্রিকশনে ভাগ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে সাইনাস ভেনোসাসটা, তখন এই পার্টটাকে বলা হয় লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। আচ্ছা দাঁড়াও, আমরা এখানে অ্যানাটমিক্যাল রাইট লেফট দিয়ে মনে না রাখলে আমাদের জন্য একটু ভালো হবে, কারণ এই জিনিসটা, আচ্ছা একটু দেখাই। আচ্ছা, এই সাইডটা মানে একটা সাইড হচ্ছে লেফট হর্ন আর একটা সাইড হচ্ছে রাইট হর্ন। যাই হোক, আমরা এটাকে রাইটও বলতে পারি, লেফট বলতে পারি, ডাজন্ট ম্যাটার। জাস্ট আপাতত খেয়াল রাখো যে সাইনাস ভেনোসাসটা 2টা হর্নে ভাগ হয়ে যায়, একটা রাইট হর্ন একটা লেফট হর্ন। প্রিমিটিভ অ্যাট্রিয়াম অ্যাজ ইট ইজ থাকে, প্রিমিটিভ ভেন্ট্রিকল অ্যাজ ইট ইজ থাকে, কিন্তু বালবাস কর্ডিসটা ভাগ হয়ে যে 2টা পার্ট হয়, এদের নামটা হচ্ছে, নিচের পার্টটার নাম হচ্ছে কোনাস কর্ডিস, আর তার উপরের পার্টটার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আচ্ছা, তাহলে নিচ থেকে উপরে, তাহলে এই হচ্ছে ফাইনাল ফর্ম অফ প্রিমিটিভ হার্ট টিউব। এটাই হচ্ছে ফাইনাল ফর্ম অফ প্রিমিটিভ হার্ট টিউব। যদি তোমাদেরকে বলতে বলে যে ড্র এন্ড লেবেল ডিফারেন্ট পার্টস অফ আ প্রিমিটিভ হার্ট টিউব, তখন তোমরা এই ছবিটাই, জাস্ট এই ছবিটা আঁকলেই হবে, এই ছবিটা আঁকলেই হবে, এবং ছবি সুন্দর হতে হবে না, ছবিতে জাস্ট জিনিসগুলো ঠিকমতো থাকলেই হবে। তোমরা ছবিটা এভাবে এঁকে লেবেলিং করে দিবে, লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ এইট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টেরিয়াস। তবে ডোন্ট ফরগেট টু মেনশন যে এটা হচ্ছে কর্ডাল এন্ড, এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড। এটা মেনশন না করলে একটু স্যার ম্যাডামরা ভুল ধরতে পারে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার অফ এই প্রিমিটিভ হার্ট টিউব। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু পর্যন্ত, বা রিপিট করতে হবে কোনোটা, বা মিস করেছো? এমনিতে মিস করলে সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবে তোমরা। আর আমি আবার বলছি, তোমরা সাথে খাতা কলম নিয়ে বসলে ভালো, রেকর্ড রয়ে যাবে, তোমরা পরে দেখবে কাজে লাগবে, যখন আমার মতো 5th ইয়ার আসবা তখন কাজে লাগবে আর কি, এখন যদিও সেটা উপলব্ধি করতে না পারো। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস পয়েন্ট? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আই এম মুভিং অন। ওকে, এখন তোমাদের মাথায় হয়তো এরপরই কোয়েশ্চেন আসবে যে হ্যাঁ ভাইয়া নিশ্চয়ই এখন দেখাবে যে প্রিমিটিভ হার্ট টিউব থেকে মানে ফেট অফ প্রিমিটিভ হার্ট টিউব বা ডেরিভেটিভস অফ প্রিমিটিভ হার্ট টিউব। হ্যাঁ, আমি ওইটাই দেখাবো, বাট ওইটা দেখানোর আগে তোমাদেরকে একটু ফিজিওলজিতে বা ইন্টারের বায়োলজিতে একটু ব্যাকট্র্যাক করতে চাই। ব্লাডের ডিরেকশনটা তোমরা একটু খেয়াল করো, হার্টে ব্লাডের ডিরেকশনটা। সাপোজ, সরি দাঁড়াও, আচ্ছা হ্যাঁ দেখো, ব্লাডের ডিরেকশনটা একটু খেয়াল করো। মানে ফার্স্টে তোমার ভেইন থেকে, সমস্ত ভেনাস সিস্টেম থেকে ব্লাডটা কোথায় আসে? সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা, সেখান থেকে হচ্ছে রাইট এইট্রিয়াম আসে ব্লাডটা, সেখান থেকে আসে রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে সে চলে যায় আউট অফ দ্য হার্ট।
আচ্ছা আচ্ছা, তোমরা একটু হোল্ড করো, এক্সকিউজ মি, একটু আমি আসছি, এক মিনিট। আমি আসছি। আচ্ছা আচ্ছা, তাহলে সে লাংসে তারপর চলে যায় মানে ব্লাডটা, তাহলে হার্টের মধ্যে এই ছিল ব্লাডের মানে প্যাথওয়ে আর কি। আবার অক্সিজেনেটেড ব্লাডটা আমরা জানি যে লাংস থেকেই পালমোনারি ভেইন দিয়ে তারপর হচ্ছে ফার্স্ট লেফট এট্রিয়ামে আসে, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকলে যায়, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং এয়ারটা দিয়ে সে হচ্ছে পুরা বডি ছড়িয়ে পড়ে। আচ্ছা দাঁড়া, এখানে রাইট ভেন্ট্রিকল দিয়ে সে যায় পালমোনারি ট্রাঙ্কে। আচ্ছা, তোমরা ব্লাড ফ্লোর ডিরেকশনটা একটু খেয়াল করো। আমি আরেকবার একটু আঁকছি, আরেকবার একটু লিখছি। দেখো, সুপিরিয়র ভেনা কেভা বা ইনফেরিয়র ভেনা কেভা, এখান দিয়ে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে এন্টার করলো, তারপর সরি রাইট এট্রিয়ামে এন্টার করলো, তারপর রাইট এট্রিয়াম থেকে এক্সিট করে রাইট ভেন্ট্রিকলে এন্টার করলো, রাইট ভেন্ট্রিকল থেকে এক্সিট করে এরপর গেল কোথায়? পালমোনারি ট্রাঙ্কে। আচ্ছা, আই এম রানিং আউট অফ স্পেস, আমি আবার জায়গা বাড়িয়ে নিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, আবার অন্যদিকে মানে এটা গেল রাইট সাইড অফ দ্য হার্ট, এটা এই পুরোটা হচ্ছে রাইট সাইড অফ দ্য হার্ট। এখন লেফট সাইড অফ দ্য হার্ট চিন্তা করি, পালমোনারি ভেইন, চারটা পালমোনারি ভেইন দিয়ে এটা লেফট এট্রিয়ামে এন্টার করলো, তারপর লেফট এট্রিয়াম এক্সিট করে সে ঢুকবে লেফট ভেন্ট্রিকলে ঢুকবে, এন্টার করবে, তারপর লেফট ভেন্ট্রিকলে এক্সিট করে সে ঢুকবে কোথায়? এওটাতে। আচ্ছা, তাহলে এই গেল যে তোমার, তাহলে দেখো দুইটা হার্টেই কিন্তু একটা প্যারালাল একটা লাইক জিনিস আছে, দুই হার্টেই একটা প্যারালাল একটা ইভেন্ট আছে, দুই হার্টেই প্যারালাল কিছু ইভেন্ট আছে। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাই আপনি লেফট এট্রিয়াম একবার এন্টার এক্সিট বলছেন, লেফট ভেন্ট্রিকল এন্টার এক্সিট বলছেন, আবার এখানেও রাইট এট্রিয়াম এন্টার এক্সিট বলছেন, আলাদা করে বলার দরকারটা কি? আচ্ছা, এখন আমি এটা একটু কেন আমি আলাদা করে বললাম একটু তোমাদেরকে একটু বলি। এট্রিয়াম, যে কোনো এট্রিয়ামে দুইটা পার্ট থাকে, সেটা রাইট হোক লেফট হোক। একটা পার্ট থাকে স্মুথ পার্ট আর একটা পার্ট থাকে রাফ পার্ট। স্মুথ পার্ট কোনটা তোমরা একটু খেয়াল করো তো। আমরা যদি রাইট এট্রিয়ামের কথা চিন্তা করি, সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা যেই পার্টটাতে ডিরেক্ট এন্টার করে সেই পার্টটার নাম কিন্তু সাইনাস ভেনেরাম, এটাই কিন্তু স্মুথ পার্ট। এরপরে এট্রিয়ামের যে পার্টটা, এই পার্টটাকে কিন্তু রাফ পার্ট বলা হয়, জানো তোমরা, কারণ ওইখানে মাস্কিউলাই পেকটিনেটাই থাকে। ওইটাকে অনেকে অ্যাট্রিয়াম প্রপারও বলে থাকে। এছাড়া মাস্কুলাই পেকটিনটাই আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে অরিকল গুলাতে, রাইট অরিকল আর লেফট অরিকল যে আছে সেখানেও কিন্তু মাস্কুলাই পেকটিনটাই থাকে। তাহলে দেখো, এট্রিয়ামের যেই পার্টটা গ্রেট ভেসেলের সাথে ডিরেক্ট সংস্পর্শে আছে সেই পার্টটা স্মুথ, আর যেই পার্টটা ভেন্ট্রিকলের সংস্পর্শে আছে সেই পার্টটা কিন্তু রাফ, আর যেই পার্টটা অরিকল সেই পার্টটা রাফ হবার কারণ হচ্ছে কারণ সেখানে মাস্কুলাই পেকটিনেটাই আছে। আচ্ছা, আবার তোমরা যখন ভেন্ট্রিকল পড়েছো, ভেন্ট্রিকলের অ্যানাটমিতে তোমরা দুইটা ডিস্টিংক্ট জিনিস পড়েছো, ইনফ্লো ট্র্যাক্ট, একটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট। আমাকে কেউ একজন একটু হেল্প করো, ইনফ্লো ট্র্যাক্টে কি কি স্পেসিফিক জিনিস থাকে? ভেন্ট্রিকলের ইনার ওয়ালে কিছু রাফ মাস্কুলার প্রজেকশন থাকে, তারপরে হচ্ছে কর্ডি টেন্ডিনি থাকে, ওগুলোর নামগুলো আমাকে বলো তো কেউ একজন।
ridge, bridge, papillary muscle. হ্যাঁ, রিজ, ব্রিজ, প্যাপিলারি মাসেল এগুলা থাকে ইনফ্লো ট্র্যাক্টে। আর আউটফ্লো ট্র্যাক্টটা কিরকম আমাকে কেউ একজন বলো তো, এটা কি রাফ না স্মুথ? স্মুথ থাকে। স্মুথ থাকে, হ্যাঁ। ইনফ্লো ট্র্যাক্টটা থাকে রাফ না স্মুথ? রাফ থাকে, ঠিক আছে, ওকে। তাহলে আউটফ্লো ট্র্যাক্টটা কার সাথে কানেক্টেড? ডিরেক্ট এওটা আর ওইদিকে পালমোনারি ট্রাঙ্কের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন তোমরা তাহলে একটু চিন্তা করো খুব ভালো করে। অ্যাট্রিয়াম হোক বা ভেন্ট্রিকল হোক, যেই পার্টটা কোনো গ্রেড ভেসেলের সাথে কানেক্টেড সেই পার্টটা কিন্তু স্মুথ। আর যেই দেখো ভেন্ট্রিকল যেই পার্টটা কোনো গ্রেড ভেসেলের সাথে অ্যাডজাসেন্ট সেই পার্টটা কিন্তু স্মুথ। বাট এর মাঝে যেই পার্টটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল অ্যাডজাসেন্ট পার্ট, সেই পার্টটা কিন্তু রাফ। অ্যাট্রিয়াম প্রপার আর এখানে ভেন্ট্রিকলের ইনফ্লো ট্র্যাক্ট। তাহলে দেখো তোমার ডিস্টিংক্ট পোরশন আছে। তোমার ফার্স্টে হচ্ছে তোমার একটা গ্রেড ভেসেল, তারপরে হচ্ছে স্মুথ পার্ট অফ এট্রিয়াম, তারপরে রাফ পার্ট অফ এট্রিয়াম, তারপরে হচ্ছে তোমার রাফ পার্ট অফ ভেন্ট্রিকল, তারপরে হচ্ছে তোমার স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল, তারপরে আবার গ্রেড ভেসেল। তাহলে তোমরা এই সিকোয়েন্সটা খুব ভালো করে খেয়াল রাখো। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুরুতে বলা উচিত ছিল, বলা হয়নি, এখন একটু বলে নেই। হোয়াট আর দ্য গ্রেড ভেসেলস? superior vena cava, inferior vena cava, pulmonary veins, আবার aorta এবং pulmonary trunk। এগুলা হচ্ছে অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড আর এগুলো হচ্ছে ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। একটা জিনিস না বললেই নয়, these great vessels, they are not part of the primitive heart tube, but they are part of the primitive heart tube। খুব ভালো করে খেয়াল রাখবা। সরি। আচ্ছা, তাহলে আমি এতটুকু পর্যন্ত যে একটা কনসেপ্টের কথা বললাম, এতটুকু নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে না আমাকে করতে পারো? আরেকবার যদি বলতেন, স্মুথ পার্ট গুলো একটু সমস্যা হচ্ছে। ভাইয়া স্মুথ পার্ট, রাফ পার্টের ব্যাপারগুলো একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, আরেকবার বলছি তাহলে। আচ্ছা আপু, তুমি তাহলে আমাকে একটু হেল্প করো তাহলে। দেখো, তুমি কি এই স্ট্রাকচারটা, আমি যে এই ফ্লো চার্টটা দিয়েছি, এটা বুঝতে পেরেছো? ফ্লো চার্টটা বুঝতে পেরেছো? ব্লাড ফ্লো ডিরেকশনটা? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, সাপোজ তুমি রাইট ভেন্ট্রিকলের কথা চিন্তা করো। সুপার ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা যেই জায়গাটাতে এসে ওপেন করেছে সেই পার্টটার নাম কি? সাইনাস ভেনেরাম না? জি ভাইয়া। হ্যাঁ, ওইটা কি স্মুথ না রাফ? ওইটা হচ্ছে স্মুথ, ঠিক আছে, স্মুথ পার্ট অফ দ্য এট্রিয়াম, ঠিক আছে আপু? এরপরে স্মুথ পার্ট আর রাফ পার্ট অফ দ্য এট্রিয়ামের মাঝে একটা পার্টিশন আছে, সেই পার্টিশনটার নাম কেউ বলতে পারবে আমাকে? Atrioventricular না না, ক্রিস্টা টার্মিনালিস। হ্যাঁ, অ্যাট্রিয়ামের দেখো, আমরা যদি রাইট অ্যাট্রিয়ামের একটা রাফ ছবি আঁকি, ধরো এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার এন্ট্রি, এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভার এন্ট্রি, আর এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। এই হচ্ছে রাফ পার্ট আর এই হচ্ছে স্মুথ পার্ট, আর মাঝখানে এই পার্টিশনটার নাম হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। আচ্ছা, যে আপু শুরুতে কোয়েশ্চেন করেছিলে সে তাহলে এখন আমাকে বলো, যেই পার্টটা সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভার সাথে ডাইরেক্টলি অ্যাডজাসেন্ট সে হচ্ছে স্মুথ, তাকে আমরা বলি সাইনাস ভেনেরাম। কিন্তু এট্রিয়ামের পরের পার্টটা কি রাফ না? রাফ কি না? জি ভাইয়া। হ্যাঁ, ওই পার্টটা কেন রাফ? কিসের জন্য রাফ? ডিউ টু প্রেজেন্স অফ হোয়াট? মাসকুলাই পেকটিনেটাই, রাইট? জি ভাইয়া। এবং ওই পার্টটাই কিন্তু ডাইরেক্টলি অ্যাডজাসেন্ট টু দ্য ভেন্ট্রিকল, মানে ভেন্ট্রিকলের সবচেয়ে কাছাকাছি অ্যাট্রিয়ামের যে পার্টটা, ওই পার্টটাই কিন্তু রাফ পার্ট, ঠিক আছে? এছাড়া আর কোথায় থাকে মাসকুলাই পেকটিনেটাই? অরিকলে থাকে, ঠিক আছে? তাহলে দুই জায়গায় থাকে রাফ পার্ট অফ এট্রিয়াম, একটা হচ্ছে ক্লোজ টু দ্য ভেন্ট্রিকল আর একটা হচ্ছে ইনসাইড দ্য অরিকল। আচ্ছা, তাহলে এট্রিয়াম গেল, এখন আমরা ভেন্ট্রিকলে আসি। ভেন্ট্রিকলে তোমরা দুইটা ডিস্টিংক্ট পোরশনের নাম পড়েছো যখন অ্যানাটমি পড়েছো, ইনফ্লো ট্র্যাক্ট এবং আউটফ্লো ট্র্যাক্ট, রাইট? ইনফ্লো ট্র্যাক্টেই রিজ, ব্রিজ এবং প্যাপিলারি মাসেল আছে, এবং এগুলো থাকার কারণে ভেন্ট্রিকলের ওই পার্টটা, যেই পার্টটা ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য এট্রিয়াম, সেই পার্টটা কিন্তু রাফ। এম আই রাইট?
জি ভাইয়া। হ্যাঁ, এরপর যে পার্টটা হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু দা, মানে আমি কি ধরুন ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকলে যে পার্টটা অ্যাডজাসেন্ট টু পালমোনারি ট্রাঙ্ক আর লেফট ভেন্ট্রিকলে যে পার্টটা অ্যাডজাসেন্ট টু এওরটা, তাদেরকে আমরা কি নামে চিনি? আউটফ্লো ট্র্যাক্ট নামে চিনি। সেই পার্টটা কি স্মুথ না? জি যে পার্টটাতে ভাইয়া। কিন্তু রিজ ব্রিজ প্যাপিলারি মাসেল নেই, সেই পার্টটা স্মুথ। তাহলে আমি কি বললাম দেখো, গ্রেট ভেসেলের সাথে অ্যাট্রিয়ামের যে পার্টটা অ্যাডজাসেন্ট সে হচ্ছে স্মুথ, এরপরে অ্যাট্রিয়ামের পার্টটা হচ্ছে রাফ। আবার অ্যাট্রিয়ামের সাথে অ্যাডজাসেন্ট ভেন্ট্রিকলের যে পার্টটা সে হচ্ছে রাফ, আবার গ্রেট ভেসেলের সাথে অ্যাট্রিয়ামের যে পার্টটা অ্যাডজাসেন্ট সে হচ্ছে স্মুথ। আমরা একটু এভাবে চিন্তা করি যে দুই পাশে গ্রেট ভেসেল, দুই পাশেই গ্রেট ভেসেল, গ্রেট ভেসেলের সাথে অ্যাডজাসেন্ট অ্যাট্রিয়ামের যে পার্টটা সে হচ্ছে স্মুথ, গ্রেট ভেসেলের সাথে অ্যাডজাসেন্ট ভেন্ট্রিকলের যে পার্টটা সে হচ্ছে স্মুথ। এছাড়া ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়ামের বাকি পার্টগুলো হচ্ছে রাফ। এখন কি বুঝতে পারছো একটু আপু? জি ভাইয়া। আচ্ছা তুমি আমাকে তাহলে এখন একটু সামারাইজ করে বলো, তুমিই বলো আমি কি বলতে চাইলাম এতক্ষণে, তুমি বলো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, গ্রেট ভেসেলের সাথে যে অ্যাডজেসেন্ট পার্টটা আছে ওইটা হচ্ছে, কারণ ওখানে কোনো রিজ ব্রিজ এন্ড মাসেল নাই, আর ওইটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্টে, এন্ড ইনফ্লো ট্র্যাক্টে হচ্ছে এটা রাফ পার্ট, মানে এটা রাফ হবে বিকজ দেয়ার ইজ এ প্রেজেন্স অফ রিজ ব্রিজ এন্ড মাসেল। হ্যাঁ ঠিক আছে, তোমরা এটা অন্যভাবে মনে রাখতে পারো যে গ্রেট ভেসেল দিয়ে ব্লাড ঢুকতেও কোনো কষ্ট হয় না, আবার হার্ট থেকে ব্লাড বের হয়ে গ্রেট ভেসেলে যেতেও কোনো কষ্ট হয় না, ওই পার্টগুলো স্মুথ। কিন্তু যেই পার্টটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে আদান প্রদানের জায়গা, ওই পার্টটা হচ্ছে রাফ, ওই জায়গায় ব্লাডটা আসতে যেতে একটু সময় লাগে। আচ্ছা, আমি যে স্মুথ রাফের যেই কনসেপ্টটা বললাম আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তাও, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে একবার হার্টটা আরেকবার আঁকি, দুইটা সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, বালবাস কর্ডিস, সরি কোনাস কর্ডিস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আর এখানে আমি ছোট করে একটু ওইটা একটু এঁকে নেই। এখানে হচ্ছে গ্রেট ভেসেল থাকবে, তারপরে স্মুথ পার্ট অফ এট্রিয়াম, তারপরে থাকবে রাফ পার্ট অফ এট্রিয়াম, তারপরে থাকবে রাফ পার্ট অফ ভেন্ট্রিকল, তারপরে থাকবে তোমার স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল, তারপরে থাকবে তোমার আবার গ্রেট ভেসেল। আচ্ছা এই ফ্লোচারটা আমি জাস্ট সাইডে রাখলাম যেন তোমরা একটু এটা মনে রাখতে পারো। আচ্ছা এখন আমি প্রিমিটিভ হার্ট টিউবের, আচ্ছা সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ, সরি সাইনাস ভেনোসাস, তারপর হচ্ছে তোমার প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। এখন আমি তোমাদেরকে রাফলি বলে দেই যে কোন পার্ট থেকে কি আসবে, রাফলি বলে দেই। দেখো সাইনাস ভেনোসাস থেকে আসবে স্মুথ পার্ট অফ এট্রিয়াম। আমি কিন্তু রাইট লেফট এখনো বলি নাই, জাস্ট সিম্পলিফাই করে শুরুতে একটু বলছি, স্মুথ পার্ট অফ এট্রিয়াম। প্রিমিটিভ এট্রিয়াম থেকে আসবে রাফ পার্ট অফ এট্রিয়াম। প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসবে রাফ পার্ট অফ ভেন্ট্রিকলস। কোনাস কর্ডিস থেকে আসবে স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল। আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আসবে এরপরে কি, এওরটা, পালমোনারি ট্রাঙ্ক। আমি শুরুতেই বলে নিয়েছি যে গ্রেট ভেসেলের মধ্যে শুধু এওরটা পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব থেকে অ্যারাইজ করে। সুপিরিয়র ভেনা কেভা বা ইনফেরিয়র ভেনা কেভা বা পালমোনারি ভেন, দে আর নট দ্য পার্ট অফ প্রিমিটিভ হার্ট টিউব। আচ্ছা আমরা এখানে যেই সিরিয়ালে যেই সিকোয়েন্সে আমরা ব্লাড ফ্লো ডিরেকশনটা পড়েছিলাম, প্রিমিটিভ হার্ট টিউবটা ঠিক সেই সিকোয়েন্সেই সাজানো থাকে এবং ডেরিভেটিভস অফ প্রিমিটিভ হার্ট টিউব কিন্তু ঠিক সেই সিকোয়েন্সেই। আচ্ছা আমি কিন্তু এখনো রাইট লেফট কিছুই ভাগ করে বলিনি, তাহলে রাইট লেফটটা ভাগ করে বলা শুরু করি। আমি জাস্ট একটা ইমাজিনারি লাইন আঁকি, এগুলাই কোন একটা সময় সেপ্টাম হবে আর কি, এখনো হয় নাই। সেপ্টামের ডেভেলপমেন্ট আমি পরে পড়াবো, আজকে না, পরের ক্লাসে। দেখো
ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আমি উপর থেকে শুরু করি, ঠিক আছে? আমাকে কেউ একজন একটু আমাকে সাহায্য করো, আমি হচ্ছে জিজ্ঞেস করবো, তোমরাই বলবা। কেউ একজন একটু ভলান্টিয়ার করো, ঠিক আছে? কেউ একজন আমাকে একটু বলো যে ট্রাঙ্কাস আর্টেরিওসাসের রাইট সাইড থেকে কি আসবে? পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, যে কোনো একজন বললে হবে, সমস্যা নাই, দুইজনও বলতে পারো। আচ্ছা, ট্রাঙ্কাস আর্টেরিওসাসের রাইট সাইড থেকে আসবে পালমোনারি ট্রাঙ্ক, আর ট্রাঙ্কাস আর্টেরিওসাসের লেফট সাইড থেকে কি আসবে? অ্যাওর্টা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন কোনাস কর্ডিসে আসো। কোনাস কর্ডিসের রাইট সাইড থেকে কি আসবে? স্মুথ পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। স্মুথ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। হ্যাঁ, আউটফ্লো ট্র্যাক্ট অথবা স্মুথ পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। আর লেফট পার্ট থেকে আসবে আউটফ্লো ট্র্যাক্ট অথবা স্মুথ পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল। এখন আসো প্রিমিটিভ ভেন্ট্রিকল। প্রিমিটিভ ভেন্ট্রিকলের রাইট পার্ট থেকে, আচ্ছা, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে রাফ পার্ট অফ ভেন্ট্রিকল আসে, তাহলে প্রিমিটিভ ভেন্ট্রিকলের রাইট পার্ট থেকে আসবে রাফ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল অথবা ইনফ্লো ট্র্যাক্ট অফ রাইট ভেন্ট্রিকল। আর এটা লেফট থেকে আসবে রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল অথবা ইনফ্লো পার্ট অফ লেফট ভেন্ট্রিকল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তোমরা সবাই? কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? ট্রাঙ্কাস আর্টেরিওসাস, কোনাস কর্ডিস। ভাইয়া আর কোনাস হচ্ছে- কর্ডিসটা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, এমনিতে কোনাস কর্ডিস থেকে তো স্মুথ পার্ট অফ ভেন্ট্রিকল আসে, এতটুকু পর্যন্ত তুমি শুনতে পেয়েছিলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কোনাস কর্ডিসের রাইট পার্ট থেকে কোন ভেন্ট্রিকলের স্মুথ পার্ট আসবে? রাইট ভেন্ট্রিকলের। আর কোনাস কর্ডিসের লেফট পার্ট থেকে কোন ভেন্ট্রিকলের স্মুথ পার্ট আসবে? লেফট ভেন্ট্রিকলের। এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া আর Okay. একটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাসের ওখানে হচ্ছে কি লিখছেন? অ্যাওর্টা। আচ্ছা, তুমি আমাকে একটু বলো, ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে এমনিতে কি আসে? অ্যাওর্টা আসে আর পালমোনারি ট্রাঙ্ক আসে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ট্রাঙ্কাস আর্টারিওসাসের রাইট সাইড থেকে কে আসবে? অ্যাওর্টা না পালমোনারি ট্রাঙ্ক? পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, আর লেফট সাইড থেকে কে আসবে? অ্যাওর্টা। ঠিক আছে, তোমরা এই যে এই ফ্লো চার্টটা মনে রাখবা যে ভেন্ট্রিকল থেকে বের হয়ে কিন্তু ব্লাডটা আবার গ্রেট ভেসেল অর্থাৎ অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্কে যায়। তোমরা এই সিকোয়েন্সটা ফলো করলেই কোন পার্ট থেকে কি আসতেছে খুব ইজিলি আশা করি মনে রাখতে পারবা। তাও আমি পরে আবার সামারাইজ করব। আমি এখন ব্রেইন স্টর্মিং এর জন্য তোমাদেরকে একটু বলায় জিজ্ঞেস করছি। তাহলে আমরা ট্রাঙ্কাস আর্টেরিওসাস, কোনাস কর্ডিস আর প্রিমিটিভ ভেন্ট্রিকলটা কভার করলাম। এখন এই পার্টটা হচ্ছে একটু ঝামেলার পার্ট, প্রিমিটিভ এট্রিয়াম আর হচ্ছে সাইনাস ভেনোসাস। প্রিমিটিভ এট্রিয়াম আর সাইনাস ভেনোসাস। আচ্ছা, ঝামেলা হইলেও মানে মানে আমি এখানে যে কথাটা অ্যাজ এ হোল বলছিলাম এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল না। আমরা একটু দেখি সাইনাস ভেনোসাসের যে রাইট পার্ট থেকে আসবে স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম, যেটার আরেকটা নাম কি? সাইনাস ভেনেরাম। আর প্রিমিটিভ এট্রিয়ামের যে রাইট পার্ট সেখান থেকে আসবে রাফ পার্ট অফ রাইট এট্রিয়াম প্লাস রাইট অরিকল। আরেকটু সহজ করে দেই, লেফট এট্রিয়াম তোমরা যখন পড়ছো, লেফট এট্রিয়ামে কিন্তু রাফ পার্ট খুবই কম, শুধুমাত্র লেফট অরিকলটাই রাফ, এছাড়া বাকি পুরো লেফট এট্রিয়ামটা কিন্তু স্মুথ। সো প্রিমিটিভ এট্রিয়ামের যে লেফট পার্ট সেখান থেকে শুধুমাত্র লেফট অরিকল আসতেছে, আর কিচ্ছু না। তাহলে সাইনাস ভেনোসাসের রাইট পার্ট থেকে কে আসতেছে? স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম, যেটাকে আমরা বলি সাইনাস ভেনেরাম। আর প্রিমিটিভ এট্রিয়ামের রাইট পার্ট থেকে আসতেছে রাফ পার্ট অফ রাইট এট্রিয়াম আর রাইট অরিকল। আর লেফট পার্ট অফ প্রিমিটিভ এট্রিয়াম থেকে আসতেছে লেফট অরিকল। এতটুকু পর্যন্ত এখন আমি একটা করে জিজ্ঞেস করব আর তোমরা আমাকে অ্যানসার দিবা। দাঁড়াও, আমি আবার যাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে ছবিটা আবার আঁকছি। সাইনাস ভেনোসাস, প্রিমিটিভ এট্রিয়াম,
প্রিমিটিভ ভেন্ট্রিকল, কোনাস কর্ডিস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আচ্ছা আমি উপর থেকে শুরু করছি। আচ্ছা, রাইট লেফট ট্রাঙ্কাস আর্টেরিওসাস, বলো কেউ একজন ট্রাঙ্কাস আর্টেরিওসাসের রাইট সাইড থেকে কি আসে? আগে যে কথা বলছো তারা না, এখন অন্য কেউ বলো। হ্যাঁ হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্ক আসে রাইট পার্ট থেকে। লেফট পার্ট থেকে কি আসে? এওরটা। শোনো, তোমরা এওরটা না বললে শুধু অ্যাসেন্ডিং এওরটা বললে ভালো, কারণ এওরটাটা অনেক বড়। এওরটা, অ্যাসেন্ডিং এওরটা, আর্চ অফ এওরটা, ডিসেন্ডিং এওরটা, এর মধ্যে শুধুমাত্র অ্যাসেন্ডিং এওরটাটা পার্ট অফ প্রিমিটিভ হার্ট টিউব। সো এখানে তোমরা অবশ্যই অ্যাসেন্ডিং এওরটা বলবা। আচ্ছা, তারপরে আসি আমি কোনাস কর্ডিস। কোনাস কর্ডিসের রাইট পার্ট থেকে কি আসতেছে? Smooth part of the left ventricle. Right Smooth part ventricle. of the Sorry, right ventricle. right ventricle। আর লেফট পার্ট থেকে কি আসতেছে? Smooth Smooth part part of of the left left ventricle. Outflow part of আচ্ছা the আমি left. একটু 1 মিনিট গ্যাপ নিচ্ছি, আজান হচ্ছে তো, একটু আজানটা শেষ হোক, একটু সবাই কাইন্ডলি একটু এক্সকিউজ করো। এরপরে হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। রাইট সাইড থেকে কি আসবে? কেউ একজন বলো। Rough part of right ventricle. ওকে, থ্যাংক ইউ। আর লেফট পার্ট থেকে? Rough Rough part of লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে। এরপর হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম। প্রিমিটিভ এট্রিয়াম থেকে কি আসবে? প্রিমিটিভ part এট্রিয়াম, of হ্যাঁ রাইট সাইড থেকে কি আসবে? হ্যাঁ, rough part of right atrium. প্লাস আর কি আসবে? রাইট অরিকল। right auricle. রাইট অরিকল। আর লেফট পার্ট অফ প্রিমিটিভ এট্রিয়াম থেকে কি আসবে? Rough part of left atrium and left auricle. আচ্ছা, একজন বলেছো যে লাভ। আচ্ছা ওটা তো আচ্ছা absorbed pulmonary vein থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। একজন বলেছো যে লেফট, মানে রাফ পার্ট অফ লেফট এট্রিয়াম। আপু তোমার কনসেপ্ট ঠিক আছে, তবে একটু তোমরা যদি অ্যানাটমিটা খেয়াল করো, লেফট এট্রিয়ামের ভিতরে অরিকলটা বাদে পুরো এট্রিয়ামটাই কিন্তু স্মুথ। আনলাইক মানে রাইট এট্রিয়ামের মতো না, কিন্তু সে রাইট এট্রিয়ামে কিন্তু রাইট অরিকল বাদেও স্মুথ পার্ট আছে, রাফ পার্ট আছে, কিন্তু লেফট এট্রিয়াম পুরোটাই স্মুথ, শুধুমাত্র অরিকলটাই রাফ। সো এখানে তোমাদের আর রাফ আলাদা করে কিছু বলতে হবে না, শুধুমাত্র একটা লেফট অরিকল বললেই হবে, ঠিক আছে? আর সাইনাস ভেনোসাসের আমি শুধু রাইট পার্টটা নিয়ে বলেছি। সাইনাস ভেনোসাসের রাইট পার্ট থেকে কি আসবে বলো তো তাহলে আমাকে কেউ? স্মুথ পার্ট Of right atrium. এটাকে আরেকটা নামে কি ডাকা হয়? Sinus venerum. সাইনাস ভেনাম। আচ্ছা, এতক্ষণ তো যারা পারলা তারা কথা বলেছো, এখন আমাকে বলো এতটুকু পর্যন্ত কোন পার্ট বুঝতে পারোনি বা আবার বুঝতে হবে কিনা, আবার বলা লাগবে কিনা আমাকে বলো, কোনো সমস্যা নেই। কোনটা ক্লিয়ার হয় নাই এমন কিছু, মানে যতটুকু বললাম। ভাইয়া, জি ভাইয়া। প্রিমিটিভ হার্ট টিউবের একদম টপ পোরশন যেটা, ক্রেনিয়াল পোরশন যেটা, এটাকে তো বালবাস কর্ডিসও বলা হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, মানে আমি শুরুতেই একটা জিনিস বলেছিলাম, আমি শুরুতে বালবাস কর্ডিস বলেছিলাম, পরে বলেছিলাম যে বালবাস কর্ডিসটা দুই ভাগে ভাগ হয়ে যায় আবার, কোনাস কর্ডিস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। এই দুইটা কিন্তু বালবাস কর্ডিস থেকেই এসেছে। ভাইয়া তোমার নলেজ ঠিক আছে, বাট বালবাস কর্ডিসটাই মানে ইট ইজ নট দ্য ফাইনাল থিং, ইট ফার্দার ডিফারেন্সিয়েটস ইনটু কোনাস কর্ডিস এন্ড ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আর হচ্ছে আপনি বললেন যে প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপ করে অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক, এটা বলছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি বলেছিলাম যে গ্রেড ভেসেল অনেকগুলা, সুপার ভেনা কেভা, ইনফ্রা ভেনা কেভা, পালমোনারি ভেইন, আবার অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্ক।
শুধুমাত্র এওরটা পালমোনারি ট্রাঙ্ক হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপ করে, এগুলা প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপ করে না। আর এওরটা বললে ভুল হয়ে যাবে, বলতে হবে অ্যাসেন্ডিং এওরটা। জি বুঝতে ভাইয়া, পেরেছো আপু? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এজন্যই কিন্তু আমরা এখানে এওরটা পালমোনারি ট্রাঙ্ক দেখতে পাচ্ছি, কোন জায়গায় কিন্তু আমরা সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, পালমোনারি ভেইন এগুলো বলছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রিমিটিভ হার্ট টিউবের সব একটা কোশ্চেন ছিল আপনার হচ্ছে হ্যাঁ। সাইনাস ভেনোসাস, এটা যদি রাইট হর্ন থেকে আসে তাহলে লেফট হর্ন থেকে কি আসবে? হ্যাঁ, আমি ওইটাই যাচ্ছি। লেফট হর্নটা একটু ঝামেলা দেখে আমি এখনো ওই জায়গায় যাই নাই ভাইয়া, আমি এখনই বলছি, একটু ওয়েট করো, ঠিক আছে? আর এছাড়া এতক্ষণ পর্যন্ত যা বললাম তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেনস আছে? আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেনস নেই। তাহলে আমি এখন লেফট পার্ট অফ সাইনাস ভেনোসাসটা থেকে কি হয় সেদিকে আমি যাচ্ছি এখন। আচ্ছা, লেফট পার্ট অফ সাইনাস ভেনোসাস না বললে আমি পুরো সাইনাস ভেনোসাসটা নিয়ে তাহলে একটু কথা বলি, কারণ এটা একটু বেশ গ্যাঞ্জামওয়ালা জিনিস। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার সাইনাস ভেনোসাস, সরি কি আঁকলাম, সাইনাস ভেনোসাস। এই ছিল প্রিমিটিভ এট্রিয়াম। আচ্ছা, দুই সাইডে সাইনাস ভেনোসাসেই, মানে তোমরা যদি এমনি চিন্তা করো, আমাদের বাচ্চাদেরও তো ভেনাস ড্রেনেজ এদিক দিয়ে ঢুকবে, তাই না? এদিক দিয়ে ঢুকবে। তাহলে এই দুই সাইডেই তিনটা করে ভেইন লাগানো থাকে, দুই সাইডে তিনটা করে ভেইন লাগানো থাকে। আমরা কিন্তু একদম প্রিমিটিভ হার্ট টিউবের মোস্ট কর্ডাল পোরশন নিয়ে কথা বলছি। দুই সাইডে তিনটা করে ভেইন লাগানো থাকে। তিনটা ভেইনের নাম হচ্ছে ভাইটালাইন ভেইন, আম্বিলিকাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন। আচ্ছা, ফর সিম্পলিসিটি ধরে নেই এটা হচ্ছে রাইট হর্ন আর এটা হচ্ছে লেফট হর্ন, দুই সাইডেই। তাহলে এটা হচ্ছে তোমার রাইট ভাইটালাইন ভেইন, এটা হচ্ছে রাইট আম্বিলিকাল ভেইন, আর এটা হচ্ছে রাইট কমন কার্ডিনাল ভেইন। এই সাইডেও একই, লেফট ভাইটালাইন ভেইন, লেফট আম্বিলিকাল ভেইন, লেফট কমন কার্ডিনাল ভেইন। আচ্ছা, ভাইটালাইন ভেইনটা ব্লাড নিয়ে আসে কোথা থেকে? ফ্রম দ্য ভিসেরা, from the gut, from the yolk sac. Common cardinal vein টা blood নিয়ে আসে from the embryo, from the limbs and body walls. অথবা তোমরা যদি একটু অন্যভাবে চিন্তা করো, এটা ব্লাড নিয়ে আসে তোমার এন্ডোডার্ম থেকে, এটা ব্লাড নিয়ে আসে তোমার এক্টোডার্ম থেকে। আর এই ব্লাড গুলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আসে রাইট, মানে সরি রাইট না, মানে দুই পাশেরই ভাইটালাইন ভেইন এবং কমন কার্ডিনাল ভেইনের সাহায্যে। আর আম্বিলিকাল ভেইন কি করে? ফ্রম দ্য প্ল্যাসেন্টা ইট ব্রিংস অক্সিজেনেটেড ব্লাড। তাহলে মানে প্রিমিটিভ হার্ট টিউবের সাইনাস ভেনোসাসের সাথে কি কি ভেইন থাকে? ভাইটালাইন ভেইন, আম্বিলিকাল ভেইন, কমন কার্ডিনাল ভেইন। আচ্ছা, একটা চার্ট করি, আমাকে কেউ উত্তর করো। ভাইটালাইন ভেইন কোন জায়গা থেকে ব্লাড নিয়ে আসে? যে আগে কথা বলনি তারা বলো, এখনো যে কোনো কথা বলনি। ভাইয়া হচ্ছে ভিসেরা, গাট আর ইয়ক স্যাক। আচ্ছা, আম্বিলিকাল ভেইন কোথা থেকে ব্লাড নিয়ে আসে? ফ্রম প্লাসেন্টা থেকে। হ্যাঁ, আর কমন কার্ডিনাল ভেইন কোথা থেকে ব্লাড নিয়ে আসে? ফ্রম লিম্বস এন্ড বডি ওয়াল। সোমাটিক এরিয়া থেকে। আচ্ছা, কোনটা অক্সিজেনেটেড ব্লাড আনে শুধু এদের মধ্যে? প্লাসেন্টা, রাইট আম্বিলিকাল ভেইন। আচ্ছা, শুনো, মানে আমি এখানে রাইটে দেখিয়েছি, বাট এটা রাইট লেফট দুইজনের জন্যই অ্যাপ্লিকেবল। হ্যাঁ, জাস্ট একদিকে দেখিয়েছি, বাকি সবাই কিন্তু CO2 যুক্ত ব্লাড নিয়ে আসে।
তাহলে এটা খেয়াল থাকবে আশা করি। These are the tributaries of sinus venosus. প্রশ্ন আসতে পারে বা ভাইভা জিজ্ঞেস করতে পারে যে what are the tributaries, বানানটা ঠিক হয় নাই, ঠিক করে নিও, tributaries of sinus venosus এটা বলবা, ঠিক আছে? তাহলে these are the tributaries of sinus venosus and these are their function and these are the type of blood that they carry. আচ্ছা, এখন একটু শুনো, যখন আমি হচ্ছে মানে তোমরা একটা জিনিস একটু জানো যে তোমার বাচ্চাদের ধরো তোমার রাইট হার্টটা বেশি মানে রাইট অ্যাট্রিয়ামটা বেশি অ্যাক্টিভ থাকে না লেফট অ্যাট্রিয়ামটা বেশি অ্যাক্টিভ থাকে, বলো তো কেউ একজন? মানে রাইট অ্যাট্রিয়াম দিয়ে কিন্তু সমস্ত ব্লাড ঢুকে, লেফট অ্যাট্রিয়াম দিয়ে ব্লাড ঢুকতে পারে না কারণ লাংস ফাংশন করে না। হ্যাঁ, তো ছোট বাচ্চাদের রাইট অ্যাট্রিয়ামটা মোর ডমিনেন্ট দেন দ্য লেফট অ্যাট্রিয়াম। হ্যাঁ, সো এই যে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসে যে ভেনগুলো প্রবেশ করছিল একটা সময় ওরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, কারণ ওদের বেশি কাজ থাকে না। একটা সময় ওরা সবাই বিলুপ্ত হয়ে যায় আস্তে আস্তে, ওরা থাকে না। তোমার এগুলো সব নাই হয়ে যায়, শুধুমাত্র কি থাকে, লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসটা পরবর্তীতে কনভার্ট হয়ে যায় দুইটা জিনিসে, নাম হচ্ছে মানে যে দুইটা জিনিস রয়ে যায় লেফট হর্ন অফ সাইনাস মানে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসে, এই দুটো জিনিস হচ্ছে তোমার করোনারি সাইনাস যেটা হচ্ছে বিগেস্ট ভেইন অফ দ্য হার্ট, আরেকটা হচ্ছে অবলিক ভেইন অফ দ্য লেফট এট্রিয়াম, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় মার্শাল, অবলিক ভেইন অফ মার্শাল। তাহলে দুইটা কিন্তু আলাদা কোয়েশ্চেন। আমি শুরুতে যেটা দেখিয়েছি এটা ছিল হোয়াট আর দ্য ট্রিবিউটারিজ অফ সাইনাস ভেনোসাস, শুরুতে যেটা দেখিয়েছিলাম। এখন যেটা বলছি যে ফেট অফ দ্য লেফট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস, ফেট অফ দ্য লেফট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস, অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম আর করোনারি সাইনাস। তাহলে আমরা এই বক্সটা এখন আমরা ফিল আপ করতে পারি না। তাহলে বলো কেউ একজন আমাকে, লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে কি আসে? coronary sinus, oblique vein of Sinus left atrium. and oblique vein of left atrium. আচ্ছা, কেন এরকম হয়, কেন সব ট্রিবিউটারি গুলো নাই হয়ে যায় লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে? কারণ ফিটাল হার্টের বেশিরভাগ ব্লাড রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাসের দিকে চলে যায়, এজন্য এখানে যে ভেনগুলো আগে ড্রেন করছিল দে লুজ দেয়ার ইম্পর্টেন্স ভেরি কুইকলি। তাহলে আমরা সাইনাস ভেনোসাসেরও কিন্তু ডেরিভেশন পড়ে ফেলেছি। স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম আসে রাইট হর্ন থেকে, আর লেফট হর্ন থেকে আসে করোনারি সাইনাস আর অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম। এটা একটা ছবি না দেখালেই নয়, একটু ছবিটা একটু দেখে নিই আমি তাড়াতাড়ি করে, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু ওয়েট করো, ফাইলটা ওপেন হচ্ছে, একটা সেকেন্ড। আচ্ছা দেখো, এই ছবিটা একটু দেখো ফার্স্টে। তোমার এই যে দুই সাইডেই, সরি ওয়েট, আচ্ছা হ্যাঁ দেখো দুই সাইডেই হচ্ছে তোমার, দেখো এক সাইডটা একটু হালকা নীল, এক সাইডটা হচ্ছে একটু গাঢ় নীল। তো যেই সাইডটা হচ্ছে তোমার মানে এই সাইডটা হচ্ছে তোমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, আর এই সাইডটা হচ্ছে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। দুই সাইডে দেখো এই যে ভাইটালাইন ভেইন আছে, তারপর হচ্ছে যে আম্বিলিকাল ভেইন আছে, আর কমন কার্ডিনালটাকে ওরা দুইটা ব্রাঞ্চে ভাগ করে দেখিয়েছে, অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন আর পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন। এই সাইডেও দেখো অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন, পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, আম্বিলিকাল ভেইন আর ভাইটালাইন ভেইন, দেখো দুই সাইডে কিন্তু থাকে এরা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এর পরের ছবিটাতে যাই। এই ছবিটা একটু দেখো, এই ছবিটা হচ্ছে তোমার
দেখো তোমরা এখানে তোমার এই হচ্ছে তোমার এই যে হোয়াইট লাইন ভেনটা আছে এই সাইডে, তারপর হচ্ছে যে কার্ডিনাল ভেনটা আছে আর আম্বিলিকাল ভেনটা আছে। এখানেও আম্বিলিকাল ভেন আছে, হোয়াইট লাইন ভেন আছে, আর এই যে কমন কার্ডিনাল ভেনটা আছে। আচ্ছা, তারপরে দেখো আস্তে আস্তে কি হয়, একটা সময় তোমার এই পুরা জিনিসটা ইট লুজেস ইটস ইম্পর্টেন্স ভেরি কুইকলি। জাস্ট এই জিনিসগুলাই রয়ে যায়। ইম্পর্টেন্স লুজ করে ফেলার পর কি হয় দেখো ছবিটা কেমন দেখায়। এই ছবিটা একটু খেয়াল করো। দেখো তুমি এই পাশে কার্ডিনাল হ্যাঁ দেখো এই পাশে কিন্তু কার্ডিনাল ভেনটা আছে, তারপর হচ্ছে তোমার আচ্ছা ওয়েট ড্রয়িং এর ঝামেলা হয়ে গেছে। আচ্ছা দেখো এই পাশে কিন্তু কার্ডিনাল ভেনটা আছে, এই পাশে হোয়াইট লাইন ভেনটাও আছে। এই পাশে শুধুমাত্র একটা ভেন বিলুপ্ত হয়, সেটা হচ্ছে রাইট আম্বিলিকাল ভেন। শুধুমাত্র একটা ভেন বিলুপ্ত হয় এই পাশে, আর এই পাশে সমস্ত ভেনই বিলুপ্ত হয়ে যায়, শুধুমাত্র এই ভেনটা রয়ে যায়। এটা হচ্ছে করোনারি সাইনাস, আর এই ছোট্ট ভেনটা রয়ে যায়, এটা হচ্ছে অবলিক ভেন অফ লেফট এট্রিয়াম। আর তোমরা জিজ্ঞেস করতে পারো যে লেফট আম্বিলিকাল ভেনটা কই চলে যায়। লেফট আম্বিলিকাল ভেনটা তখন আর হার্টের সাথে অ্যাসোসিয়েটেড না থেকে লিভারের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। সেটা আমরা আজকে পড়বো না, আজকে পড়লে আমরা কিছু বুঝবো না। আমরা তৃতীয় ক্লাসে যখন ফিটাল সার্কুলেশন পড়বো তখন আমরা আবার লেফট আম্বিলিকাল ভেনের কথা বলবো। তাহলে তোমরা সাইনাস ভেনোসাসের কি কি মনে রাখবা, ট্রিবিউটারি গুলো তো মনে রাখবাই, তারপরে দেখবা কি এন্টিরিয়র কার্ডিনাল ভেন আর পোস্টেরিয়র কার্ডিনাল ভেন আর হোয়াইট লাইন ভেন এরা রয়ে যায়, রাইট আম্বিলিকাল ভেনটা নাই হয়ে যায়, আর লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসের সবই বিলুপ্ত হয়ে যায়। যেটা থাকে, যেটা রয়ে যায় সেটা রেমনেন্ট, it remains as coronary sinus and oblique vein of left atrium. আচ্ছা, এরপরে ছবিটা দেখো। এখন দেখো এই যে তোমার এই হচ্ছে coronary sinusটা, it actually came from the left horn of sinus venosus, আর এই যে পার্টটা, this was the smooth portion of the right atrium, এই যে স্মুথ পোরশন অফ দ্য রাইট এট্রিয়াম। এছাড়া সুপের ভেনা কাভা আর ইনফের ভেনা কাভা ঢোকার পর অল্প একটু যে পোরশন, এটাও দেখানো হয়েছে। তাইলে তো তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ডেরিভেটিভ অফ রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, তোমরা বলবা কি স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম আর the entrance part of the superior vena cava and the inferior vena cava। তবে এওটা আর পালমোনারি ট্রাঙ্কের মতো সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা ডাইরেক্ট আসে না, জাস্ট ওদের যে পার্টটা লাগানো থাকে হার্টের সাথে শুধু ওই পার্টটা। আর লেফট হর্ন অফ সাইনাস ভেনাস থেকে কি আসছে তাহলে, করোনারি সাইনাস প্লাস অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম। এই যে দেখো অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম, আর এই হচ্ছে তোমার করোনারি সাইনাস। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যা বুঝাতে চেয়েছি প্রিমিটিভ হার্ট টিউব থেকে, মানে করোনারি সাইনাসের মানে সাইনাস মানে সাইনাস ভেনাসের ডেরিভেটিভ আর কি। এখন বলো আমি যে এতটুকু পড়ালাম, কারো কি কোনো কোশ্চেন আছে? আমাদের আজকে আর অল্প একটু পার্ট বাকি, সেটা হচ্ছে যে তোমার লেফট এট্রিয়ামটা। আমার একটা কোশ্চেন আছে। জি ভাই অবশ্যই বলো। ভাই আপনি যে বললেন যে আমার এই সাইনাস ভেনোসাসের যে রাইট পার্ট থেকে তিনটা ভেন আসছিল, যে রাইট কমন কার্ডিনাল ভেন, আম্বিলিকাল ভেন আর রাইট ভাইটালান ভেন, কিন্তু আমরা যখন বলতেছি যে রাইট মানে সাইনাস ভেনোসাসের ইয়েগুলা মানে ফেটটা যখন বলতেছি তখন এগুলা বলতেছি না কেন? আচ্ছা শুনো হ্যাঁ, এই কমন কার্ডিনাল ভেন, আম্বিলিকাল ভেন আর হচ্ছে হোয়াইট লাইন ভেন এরা কিন্তু প্রিমিটিভ হার্ট টিউবের পার্ট না, এরা কিন্তু জাস্ট ট্রিবিউটারি অফ দা রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস অথবা লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। বুঝতে পারছো? দে আর নট পার্ট অফ দা হার্ট টিউব। সো হার্ট টিউবে কিন্তু এদের কোনো কন্ট্রিবিউশন থাকার কথা না। আমি যেই কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে যে এই ট্রিবিউটারি গুলা they continue to drain into this horn এবং until they continue to drain until
স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম ডেভেলপ, বাট এই ট্রিবিউটারি গুলা, এই পাশে যে ট্রিবিউটারি গুলা ড্রেন করতেছিল তারা অনেক আগেই বিলুপ্ত হয়ে যায়। এজন্য লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসটা রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাসের মতো এত বিশাল একটা স্ট্রাকচারের জন্ম দেয় না। ছোট একটা কর্নারি সাইনাস আর ছোট একটা অবলিক ভেন অফ লেফট এট্রিয়ামের জন্ম দেয়। এই হোয়াইট লাইন ভেন, আম্বিলিকাল ভেন, কমন কার্ডিনাল ভেন, এদের কিন্তু ফেট আলাদা। এরা কেউ কেউ পরে সুপিরিয়র ভেনা কেভা হয়, কেউ কেউ পরে ইনফেরিয়র ভেনা কেভা হয়, কেউ কেউ পরে পোর্টাল ভেন হয়। বুঝতে পারছো ভাইয়া? আমি কিন্তু এই তিনটা ট্রিবিউটারির ফেট বলছি না, আমি জাস্ট হর্নের ফেট বলছি, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। মানে তোমার এই যে ভেনগুলা কথা বললাম, এই ভেনগুলোর সাথে কিন্তু ডিরেক্টলি হার্ট টিউবের ফেটের সম্পর্ক নাই, কারণ দিস veins are not part of the heart tube, they are simply tributaries of the heart tube. কিন্তু তুমি চিন্তা করো, রাইট হার্ট এই ট্রিবিউটারি গুলা দ্বারা অনেক দিন ধরে ড্রেন হয়, এজন্য রাইট পার্টটাও অনেক ভালো ডেভেলপ করে, সাইনাস ভেনোসাসের রাইট পার্টটা। কিন্তু লেফট পার্টের ট্রিবিউটারি গুলো বেশি দিন ড্রেন করে না, এজন্য লেফট পার্টটা এতটা ডেভেলপ করে না রাইট পার্টের মতো। সে ছোট একটা কর্নারি সাইনাস আর ছোট একটা অবলিক ভেন আকারেই সে রয়ে যায়। তাহলে এই হচ্ছে ট্রিবিউটারিজ অফ দা। এই বিলুপ্ত হওয়ার কারণটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, বিলুপ্ত হওয়ার কারণটা হচ্ছে যে লেফট এট্রিয়ামটা ইট ইজ নন ফাংশনাল অলমোস্ট ইন ফিটাস। কারণ কি? কারণ লেফট এট্রিয়ামটা কোত্থেকে ব্লাড পায়? নর্মাল মানুষে পালমোনারি ভেইন থেকে সাপ্লাই পায় না? তো পালমোনারি ভেইন থেকে ব্লাড আসার জন্য তো লাংসটা ফাংশনাল থাকতে হবে, তাই না? যেহেতু বাচ্চাতে লাংসটা ফাংশনাল না, এজন্য লেফট এট্রিয়ামটাও ডেভেলপ করে না, লেফট এট্রিয়ামও ততটা ব্লাড পায় না, এজন্য লেফট এট্রিয়ামের ট্রিবিউটারি গুলো আস্তে আস্তে কাজের অভাবে নাই হয়ে যায়। বুঝতে পারছো? তারা দেখে কি যে লেফট এট্রিয়ামে যে আমার লাভ নাই, আমি যে ব্লাডটা ড্রেন করব লেফট এট্রিয়ামে গেলে আমার সুবিধা হবে না, তার চেয়ে আমি বরং রাইট এট্রিয়ামের দিকেই যাই, রাইট এট্রিয়ামে বেশি বেশি করে ব্লাড ড্রেন করি। এজন্য রাইট এট্রিয়ামটাই বেশি বেশি করে ব্লাড পেয়ে 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 রাইট এট্রিয়ামটাই ভালোভাবে ডেভেলপ হয়ে যায়। বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাঙ্কস। ভাইয়া স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামটা কোথা থেকে ডেভেলপ হবে? হ্যাঁ, ওইটা আমি এখন বলবো, আমাদের আজকের লাস্ট ডিসকাশন, এখনই বলছি। ভাইয়া এটা তো আমাদের ফিটাসের ক্ষেত্রে না, যে লেফট অ্যাট্রিয়ামটা নন ফাংশনাল থাকে, এটা কি তাহলে ফিটাসের কথাই বলা হচ্ছে? হ্যাঁ, ফিটাসের কথা, মানে আমি তোমাকে একটু বলি, মানে নন ফাংশনাল হলেও ডেভেলপ তো করবে, ঠিক আছে? নন ফাংশনাল হলেও ডেভেলপ করবে, বাট তার ফাংশন কম দেখে ট্রিবিউটারি গুলা অনেক আগেই বিলুপ্ত হয়ে যায়। লেফট এট্রিয়ামে যে ট্রিবিউটারি গুলা যাচ্ছিল ওরা অনেক আগেই বিলুপ্ত হয়ে যায়। বুঝছো? মানে যেই তিনটা ট্রিবিউটারি কথা বললাম, হোয়াইট লাইন ভেইন, আম্বিলিকাল ভেইন আর কমন কার্ডিনাল ভেইন, এদের দুই সাইডে ট্রিবিউটারি থাকে, দুই সাইডে। কিন্তু রাইট সাইডে ট্রিবিউটারি গুলাতে ব্লাড বেশি বেশি যায় দেখে রাইট সাইড গুলো পারসিস্ট করে, লেফট সাইড গুলো আস্তে আস্তে নাই হয়ে যায়, এবং লেফট সাইড গুলো নাই হয়ে গেলে লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসটাও নাই হয়ে যায়। নাই হয়ে যায় মানে খুবই অল্প কিছু জিনিসের রাইস দিয়ে সে নাই হয়ে যায়। যাই হোক, অনেক রকম ডিসকাশন হলো। মানে তোমরা ভাইয়া হচ্ছে স্পেসিফিক ব্লাড সাপ্লাই না পাবার কারণে এগুলো ডিজেনারেট করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক ব্লাড সাপ্লাই না পাবার কারণে তার এই দুই পোরশনের ডেভেলপমেন্ট আনইউনিফর্ম হচ্ছে, আনইউনিফর্ম। ভাইয়া এই কারণে কি রাইট আম্বিলিকাল ভেইনটাও ডিজেনারেট করছে এই সাপ্লাই না পাবার কারণে? রাইট আম্বিলিকাল ভেইনটা কেন ডিজেনারেট করছে এটা আসলে আমার ঠিক জানা নেই, এটা যদি জানতে পারি তাহলে জানাবো, ঠিক আছে আপু? আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। ফিটাল সার্কুলেশনের ক্লাসে হয়তো আমি বলতে পারবো যে কেন, ঠিক আছে? বাট তোমাদের আপাতত যতটুকু বুঝতে পেরেছি এই প্রিমিটিভ হার্ট টিউব থেকে, ততটুকু কি বুঝতে পেরেছো তোমরা সবাই ক্লিয়ারলি? জি ভাইয়া। কোনটা কেন হয়েছে তা হচ্ছে আমি যতটুকু মানে পেরেছি নিজের সাধ্যমতো জবাব দিতে, সব পারিনি, বাট কি হয়েছে মানে হোয়াটটা কি তোমরা জানতে পেরেছো? হাউটা বা মানে হোয়াইটা না জানতে পারলেও আশা করি জানতে পেরেছো, ঠিক আছে? এখন আমরা হার্টের একটা পোরশন আছে, only portion of the heart that does not come from the primitive heart tube, that is the smooth part of the left atrium. আচ্ছা, এখন একটু দেখাই এটা কোথা থেকে আসে। আচ্ছা, আমরা যেরকম দেখিয়েছিলাম যে তোমার
কিছু ট্রিবিউটারি আছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস এবং লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাসে, ঠিক সেরকমই যে প্রিমিটিভ এট্রিয়ামটা যে আমরা এঁকেছিলাম, এই যে এই ছিল হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস এটা, আর এটা ছিল প্রিমিটিভ এট্রিয়াম। তো প্রিমিটিভ এট্রিয়ামেও একটা ট্রিবিউটারি আসে, একটা ট্রিবিউটারি। এই ট্রিবিউটারিটার নাম হচ্ছে পালমোনারি ভেইন। লেফট এট্রিয়ামে ডিরেক্ট আসে ট্রিবিউটারিটা এবং এই ট্রিবিউটারির নাম হচ্ছে পালমোনারি ভেইন। দেখো পালমোনারি ভেইন মানে পালমোনারি ভেইন না, ঠিক এটা হচ্ছে প্রিমিটিভ পালমোনারি ভেইন আর কি। প্রিমিটিভ পালমোনারি ভেইন মানে দিস থিং উইল লেটার ডেভেলপ ইনটু পালমোনারি ভেইন। এখন একটু দেখো পালমোনারি ভেইনটা কিভাবে প্রিমিটিভ এট্রিয়ামের সাথে কমিউনিকেট করে বা ইন্টারঅ্যাক্ট করে। আমি শুধু এই জায়গাটার উপর ফোকাস করে ছবি আঁকছি। এই হচ্ছে আমার প্রিমিটিভ এট্রিয়াম লেফট সাইড, আর এই হচ্ছে আমার প্রিমিটিভ পালমোনারি ভেইন। যখন এটা কমিউনিকেট করা শুরু করে, তখন কমিউনিকেট করা শুরু করে কিছুদিন পরই এই প্রিমিটিভ পালমোনারি ভেইনটা দুইটা ব্রাঞ্চে ভাগ হয়। তাহলে এখন দেখো এটা দুইটা ডিস্টিংক্ট পোরশন আছে, একটা স্টেম আছে আর দুইটা ব্রাঞ্চ আছে। তাহলে প্রিমিটিভ পালমোনারি ভেইনটা আফটার ইট ইন্টারঅ্যাক্টস উইথ দ্য রাফ পার্ট অফ দ্য মানে আফটার ইট ইন্টারঅ্যাক্টস উইথ দ্য প্রিমিটিভ এট্রিয়াম লেফট পার্ট অফ দ্য প্রিমিটিভ এট্রিয়াম, ইট ব্রাঞ্চেস ইনটু টু। দুইটা ডিস্টিংক্ট পোরশন থাকে, একটা স্টেম আর একটা ব্রাঞ্চ। কয়েকদিন পর দেখা যায় কি এই স্টেমটা গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব হয়ে যায় প্রিমিটিভ এট্রিয়ামের সাথে, অ্যাবজর্ব হয়ে অনেকটা এরকম হয়ে যায়। আর এই যে ব্রাঞ্চটা এরকম হয়ে থাকে। আচ্ছা, তার কয়েকদিন পর এই যে ব্রাঞ্চটা, যে দুইটা ব্রাঞ্চ এখন একদম গোড়ায় লেগে আছে, এরা আবার দুইটা করে ব্রাঞ্চে ভাগ হয়। এখনো আবার দেখো দুইটা জিনিস, একটা স্টেম হলো আর আরেকটা ব্রাঞ্চ হলো, দুই সাইডেই স্টেম হলো আর ব্রাঞ্চ হলো দুই সাইডেই। কয়েকদিন পর এই দুইটা স্টেমও আবার অ্যাবজর্ব হয়ে যায়, দে বিকাম পার্ট অফ দ্য ওয়াল। আর এই যে চারটা ব্রাঞ্চ, তারা তখন দে লুক লাইক দিস। তাহলে দিস বিকামস দ্য স্মুথ পার্ট অফ দ্য লেফট এট্রিয়াম। অল্প যে লাল পার্টটা রয়ে যায়, রাফ পার্ট, দিস বিকামস দ্য লেফট অরিকল, আর এগুলা হয়ে যায় তোমার পালমোনারি ভেইন। তাহলে আমি আবার বলছি, দ্য পালমোনারি ভেইন engages with the rough part of the engages with the primitive atrium left part, and it gives rise to two branches. Then the stem gets gradually absorbed into the primitive atrium, and then the two branches further give rise to two more branches. Then the two stem again gets absorbed, এবং দেখো অ্যাবজর্ব হওয়ার পর এই পুরো জিনিসটা ইট গিভস রাইজ টু দ্য লেফট এট্রিয়াম স্মুথ পার্ট, আর এই যে চারটা যে মাথা, দে রিমেইন অ্যাজ দ্য পালমোনারি ভেইন। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় where does the left atrium develop from, বলবা যে লেফট এট্রিয়ামে দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট এট্রিয়াম প্রপার, একটা হচ্ছে লেফট অরিকল। লেফট এট্রিয়াম প্রপারটা শুনো, খুব ভালো করে মনোযোগ দিয়ে ওয়ার্ডটা খেয়াল রাখো। ইট ডেভেলপস ফ্রম দ্য গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ পালমোনারি ভেইন ইনটু দ্য প্রিমিটিভ এট্রিয়াম। ঠিক এতটুকু বললেই হবে, গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন অফ পালমোনারি ভেইনস ইনটু দ্য প্রিমিটিভ এট্রিয়াম। আর লেফট অরিকলটা কোথা থেকে ডেভেলপ করে? ইট ডেভেলপস ফ্রম দ্য প্রিমিটিভ এট্রিয়াম।
left part. তাহলে this is all about the development of the chambers of the heart. হার্টের কোন চেম্বার কোত্থেকে আসে, এছাড়া হার্টের কোন ইয়ে কোত্থেকে আসে। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, লাস্টে একটা টপিক সেটা বাদ পড়ে যায় যদি না বলি, কার্ডিয়াক লুপিং। যে এই হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস, এই হচ্ছে তোমার প্রিমিটিভ এট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল, কোনাস কর্ডিস, ট্রাঙ্কাস আর্টেরিওসাস। দেখো ক্রেনিয়াল এন্ড আর হচ্ছে কর্ডাল এন্ড। দ্য ক্রেনিয়াল এন্ড মানে ক্রেনিয়াল এন্ডটা সামনে আসে এবং নিচে আসে, কর্ডাল এন্ডটা পিছনে যায় এবং উপরে যায়। তাহলে কি বলবা তোমরা? হাউ ডাজ দ্য কার্ডিয়াক টিউব অথবা প্রিমিটিভ হার্ট টিউব লুপ? দ্য ক্রেনিয়াল এন্ড কামস ভেন্ট্রালি মানে সামনে, and caudally, and the caudal end goes dorsally মানে পিছনে, and cranially। তখন জিনিসটাকে অনেকটা এমন দেখায় হার্ট টিউবটাকে। দেখাচ্ছি, আমি আঁকি আগে, আঁকার পরে ব্যাখ্যা করছি। এই হচ্ছে তোমার, এটা যে দেখো, এই হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস, এই হচ্ছে তোমার প্রিমিটিভ এট্রিয়াম, এই হচ্ছে তোমার প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই হচ্ছে তোমার কোনাস কর্ডিস, এই হচ্ছে তোমার ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আমরা যখন হার্টটা আঁকি, ড্র করি, দেখো এই হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এই হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, আর এই হচ্ছে এওটা। যাই হোক, মানে তোমরা যদি হার্টটাকে সাইড থেকে দেখো, সাইড থেকে সবার পিছনে থাকে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, তার সামনে থাকে তোমার অ্যাট্রিয়ামের রাফ পার্টটা, তার এই জায়গায় থাকে তোমার ভেন্ট্রিকলটা, এখান থেকে হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টটা, আর এখান থেকে হচ্ছে তোমার পালমোনারি ট্রাঙ্ক, আর এই পাশে হচ্ছে তোমার এওটা। অনেকটা এরকম, অনেকটা এরকম। নরমাল হার্টে সবার পিছনে থাকে কিন্তু সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা এবং স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম। আর সবার সামনে তোমরা যখন পালপেট করো, তোমরা কিন্তু পালমোনারি ট্রাঙ্ক, এওটা এগুলোকে ধরতে পাও সবার সামনে, এর মাঝখানে বাকি জিনিসগুলো থাকে। সো কার্ডিয়াক লুপিং হচ্ছে মানে এই জিনিসটা খেয়াল রাখবা জাস্ট। ভেন্ট্রালি এবং কর্ডালি আসে ক্রেনিয়াল এন্ড, আর কর্ডাল এন্ড আসে ডরসালি এন্ড ক্রেনিয়ালি। এটাও আমি ছবি দেখিয়ে ফেলি, বইয়ের ছবি, তাহলে তোমরা খুব ভালো মতো খেয়াল রাখতে পারবা। এই ছবিটা দেখো, এই যে দেখো তোমার, এই যে দেখো তোমার নিচের পার্টটা সে যায় এভাবে, আর উপরের পার্টটা সে আসে এভাবে। তখন দেখো তোমার সর্বশেষে এই যে দেখো অনেকটা এরকম হয়ে যায় জিনিসটা। এটা বইয়ের ছবি, যেহেতু এটা তোমরা বই থেকে দেখলে বুঝতে পারবা আশা করি। আদা মানে মানে মোদ্দা কথা হচ্ছে যে এই যে তোমার এই জিনিসটা সবার পিছনে থাকে, এই জিনিসটা সবার সামনে থাকে, এবং অনেকটা এই স্টাইলে হচ্ছে তোমার তার ডিরেকশনটা থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিরেকশন অফ দ্য কার্ডিয়াক লুপিং। আমার কাছে মনে হয় যে আজকে আর কিছু নেই নতুন জিনিস। আর এই জিনিসটা একটু জাস্ট দেখানোর জন্য এই ছবিটা, সেটা হচ্ছে যে নীল পার্টটা হচ্ছে তোমার স্মুথ পার্ট অফ দ্য রাইট এট্রিয়াম, আর লাল পার্টটা হচ্ছে তোমার স্মুথ পার্ট অফ দ্য লেফট এট্রিয়াম। লাল পার্টটা আসছে পালমোনারি ভেইনের গ্র্যাজুয়াল অ্যাবজর্পশন থেকে, আর নীল পার্টটা আসছে তোমার রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস থেকে। এগুলো সব বইয়ে আছে, আশা করি তোমরা বই পড়লে এখন বুঝতে পারবে। আর আজকের ক্লাসের পর আমি গ্রুপে তোমাদেরকে সিভিএস পোরশনটুকু আমি হাইলাইট করেছি তোমাদের জন্য, ল্যাংম্যান থেকে, অল্প অল্প করে আর কি, খুব বেশি না, অল্প অল্প মানে কিছু প্রয়োজনীয় নোটস দিয়েছি, হয়তো তোমরা পড়লে উপকার পাবে। কিন্তু আমি পুরো সিভিএস পড়াইনি, শুধুমাত্র প্রিমিটিভ হার্ট টিউব পড়িয়েছি। আচ্ছা, আজকে যা পড়ালাম সেখান থেকে ভাইভাতে তো কি আসে বললামই, বলার সময় রিটেনে কি আসে।
draw and label parts of a primitive heart tube. আশা করি তোমরা এখন সবাই এটা ওস্তাদ হয়ে গিয়েছো। give the fates of different parts of heart tube, এটা তোমরা সুন্দর করে ছবি আঁকবা, চার্ট করে দিবা, সমস্যা নাই, যেভাবে দাও। ছবি এঁকে ছবিতে অ্যারো অ্যারো দিয়ে দেখায় দিলেও হয়। give the development of different chambers of the heart individually, এখানে প্রফে শুধুমাত্র রাইট এট্রিয়ামটাই আসে, তবে আমার কাছে মনে হয় তোমরা এখন সবগুলোই পারবা। name the remnant of the left horn of sinus venosus, জাস্ট দুইটা, coronary sinus আর হচ্ছে অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম। তো এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি যে যতটুকু বুঝিয়েছি মোটামুটি বুঝাতে পেরেছি। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে করতে পারো, এমনিতে ক্লাস শেষ এখানে আজকেই। ভাইয়া কোয়েশ্চেন চারটা একটু লিখে নিতাম, লাস্টে যে চারটা কোয়েশ্চেন একটু দেখাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, draw and label parts of a primitive heart tube. তারপরে হচ্ছে give the fates of different parts of heart tube. তারপরে হচ্ছে different chambers of the heart এর ডেভেলপমেন্ট। মানে এখানে তোমরা জাস্ট বলবা যে এটা সে কোন জায়গা থেকে আসে, আর কিছু না, জাস্ট বললেই হবে যে এটা এই জায়গা থেকে আসে। এখানে তোমাদের কোনো প্রসিডিউর বা কিছু বলতে হবে না, জাস্ট এটা এই জায়গা থেকে আসে এতটুকু বললেও চলবে। আর নেম দ্য রেমনেন্ট অফ দ্য লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটা তোমাদের টার্মে রিটেন, কার্ডে রিটেন, প্রফে রিটেন, আমি যত কোয়েশ্চেন ঘেটেছি এই চারটার বাইরে আজকের ক্লাস থেকে আর কিছু পাইনি। সো আমি আশা করি যে এই হচ্ছে এগুলো পড়লে আজকের কোয়েশ্চেন গুলো কভার হবে আর কি। এখন বলো কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমার কাছে মনে হয় যে ক্লাস শেষ করা যায়। আমি রাজীব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নেক্সট ক্লাসের ব্যাপারে গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, শুক্রবারই হবে, তাও দিন তারিখ ফাইনাল করে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। জি ভাইয়া, নেক্সট ক্লাসে শিডিউল করে আমরা গ্রুপে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সাপোর্টের জন্য, অনেক হেল্প করেছেন ভাই। আর আমার কাছে মনে হয় আজকে আর কিছু কেউ যদি জিজ্ঞেস না করে আমরা এন্ড করতে পারি ক্লাসটা। আপনি তাহলে সবাইকে একবার জানিয়ে দেন, কারো যদি কোনো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ক্লাসটি শেষ করে দিব।